বলছি, আমার মনে হয় বিটা গামা ফাংশন নিয়ে আগে কথা বলি। সো ঠিক আছে। উইল ডিসকাস দ্য বিটা গামা ফাংশন ফার্স্ট, তারপরে যদি কারো হেল্প লাগে আমরা আবার ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন নিয়ে কথা বলবো। সো বিটা গামা ফাংশনের বেশ কিছু স্লাইড আমার হাতে আছে। এটাকে বন্ধ করে ফেলি। We will need this now. বিটা ফাংশন অনলি, বিটা গামা ফাংশন নোট। আচ্ছা, এটা থেকে স্টার্ট করি, নোট থেকে। এগুলো আজকে আপলোড দিয়ে দিব, পিডিএফ গুলা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম। আচ্ছা, হোপফুলি এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। We can see. Maybe I should make it a little bit bigger. So এই ক্যারেক্টার গুলোর সাথে আমরা পরিচিত অলরেডি, সিন্স উই হ্যাভ গন থ্রু উইথ দ্য লেকচার নোট। So beta function is also known as the Euler's integral defined by beta mn. অনেকে xy ইউজ করে এবং আই থিঙ্ক ভিডিও লেকচারেও xy আছে, কিন্তু আমি mn ইউজ করি কারণ আমি এই দুটাকে মানে x যেহেতু ভেরিয়েবল এর জন্য আমি এখানে xy টা বসাই না, কারণ আই এম ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, সো দ্যাটস হাউ আই রাইট মাই ফাংশন। বাট আপনাদের ভিডিও টিউটোরিয়াল যেটা আছে ওইটাও কারেক্ট, ইউ ক্যান রাইট ইট উইথ এক্স এন্ড ওয়াই, কোনো সমস্যা নেই। এম এন দিয়েও লেখা যাবে, এক্স ওয়াই দিয়েও লেখা যাবে। সো টার্মটা যদি এভাবে লিখি, জিনিসটা দাঁড়াচ্ছে ইট ইজ অলওয়েজ ওভার দ্য ইন্টারভেল 0 to 1, এক্স টু দি পাওয়ার m minus 1, 1 minus x to the power n minus 1 dx. এখানে মনে রাখতে হবে both m and n are positive numbers. তো ইটস এ ভেরি ইউজফুল টুল, ইউজফুল টেকনিক, যেটা হয়তো আমাদের ইন ফিউচার আমাদের কাজে লাগবে, অনেক কিছুতে এটা কাজে লাগবে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কাজে লাগে, যেটা হয়তো পরে আমরা অ্যাডভান্স ম্যাথে পড়বো। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ম্যাথ 215-ও কভার করা হয়, আমি জানি না এখন পর্যন্ত সিলেবাস ওরকম আছে কিনা, বাট এটা অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো করানো হয়। তারপর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইন স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টাম ফিল্ড থিওরি ইন ফিজিক্স অর ম্যাথল্যাব প্রোগ্রামিং। সো বিটা ফাংশন ইজ এ ভেরি ইউজফুল টুল। তো ইন্টিগ্রেশনের অনেকটা কাজ মানে কি বলবো, ছোট করে নিয়ে আসে, শ্রিঙ্ক করে নিয়ে আসে। সো ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু উইথ দ্য ডিটেইল ক্যালকুলেশন, একটা ফর্মুলা অ্যাপ্লাই করে একটা রেজাল্টে চলে আসা যায়। গ্যামা ফাংশনটা কি? ইট ইজ এন এক্সটেনশন অফ দ্য ফ্যাক্টোরিয়াল ফাংশন, কারণ আমরা জানি এই যে গ্যামার কিন্তু আমাদের এই যে n-1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো গ্যামা অফ n ইজ 0 to ∞। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল এবারের অ্যাসাইনমেন্টে, কোনো একটা সেটে বোধহয় পজিটিভ জেড ছিল। ইট ইজ অলওয়েজ নেগেটিভ। সো ই টু দি পাওয়ার মাইনাস হোয়াট এভার দ্য ভেরিয়েবল, যদি জেড ইউজ করি তাহলে জেড, এক্স ইউজ করলে এক্স, যে যেভাবে ইউজ করে, বাট দ্যাট ইজ ইউর ভেরিয়েবল। সো ই টু দি পাওয়ার negative x, x to the power n-1 dx, while it is equivalent to n-1 factorial. So gamma beta function can be replaced to each other. এইভাবে করা যাবে সেটা। That's how you can do it. So আমার হাতে যদি বিটা ফাংশন থাকে, এরকম প্রবলেম থাকতে পারে যেটাকে বিটা ফাংশনে কনভার্ট করা যায়, হয়তো ডিরেক্ট গ্যামা ফাংশনে আসছে না, বাট বিটা ফাংশনে ইজিলি কনভার্ট করা যায়। কিন্তু আমাদের প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো বলা হচ্ছে যে শো আস ইন টার্মস অফ গ্যামা ফাংশন, তখন আমরা যেটা করবো ওটাকে বিটাতে কনভার্ট করে তারপর ওটাতে ওইটাকে আমরা গ্যামায় কনভার্ট করবো। আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনের যদিও আমার ফর্মুলাটা এরকম করে লেখা, কিন্তু আমি পরে ভিডিও লেকচারটা যখন দেখলাম, ভিডিও লেকচারে আছে দিস ইজ অলসো কারেক্ট। সো এটা আমি খেয়াল করিনি, ভিডিও লেকচার দেখার পরের জন্য দেন আই প্রিপেয়ার্ড অ্যানাদার ওয়ান, যেটার রাইটিং গুলো অত ভালো না। প্রথমে আমি যে স্লাইডটা আমার নিজের জন্য পিডিএফ প্রিপেয়ার করেছিলাম ওটা স্লাইডটা বেটার। যাই হোক, ভিডিও লেকচারের আমাদের বিটা ফাংশনটা এরকম করে দেওয়া আছে, beta xy, which is from 0 to pi by 2, trigonometric representation, 2 into sine twice x minus 1t cos twice y minus 1t dt. ঠিক আছে?
অথবা বিটা অফ এক্স ওয়াই ফ্রম 0 to 1 u x minus 1 multiplied by 1 minus u y minus 1 du. এটা হচ্ছে কি জেনারেল টার্ম। এটা আমরা বিটার জেনারেল টার্ম, সেটা তো আমরা সবাই দেখলাম। এইটাকে যদি ট্রিগোনোমেট্রিক রিপ্রেজেন্টেশন দেওয়া হয় তখন দ্যাট কনভার্টস ইনটু দিস। তো জেনারেল টার্মটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, ইউ ক্যান রাইট ইট অর ইউ ক্যান রাইট উইথ like anything. It doesn't have any specific notation. So আমি যেটা আপনাদের ভিডিও টিউটোরিয়ালে দেখলাম জেনারেল টার্ম হিসেবে এইটা লেখা হয়েছে। আই থিঙ্ক এই অনেক টেক্সট বুকে টি দিয়ে ইউজ করে। So it is totally up to you whichever term you want to use, কোনো সমস্যা নেই। So trigonometric representation এ যেটা আমি বলতে যাচ্ছি, if you use this term that's fine for beta function, আর এইটা না ইউজ করে যদি এরকমও যদি এইটাও যদি আমরা ইউজ করি, this is one of the term, another term is if I use 0 to pi by 2, instead of using 2 into sine twice x minus 1, I can write directly sine to the power px instead of writing 2 multiplied by sine to the power twice x minus 1. যদি লিখি sine to the power px cos to the power qx dx, that will give us the exact same answer. So it really doesn't matter. And this is actually equivalent to gamma of p plus 1 divided by 2, gamma of q plus 1 divided by 2, divided by 2 into gamma p plus q plus 2 divided by 2. So এটাও আসলে আরো একটা ফর্মুলা, কারণ আমি এক্সট্রা ফর্মুলা দিয়ে রাখলাম, জানা থাকা ভালো, কারণ অ্যাসাইনমেন্টে অনেক রকম কোয়েশ্চেন থাকতে পারে। দিস ফর্মুলা মাইট বি হেল্পফুল ফর ইউর নেক্সট অ্যাসাইনমেন্ট। সো জিনিস জানা থাকা ভালো। সো আমি এখন আমি যে এক্সাম্পল গুলো দেখাচ্ছি, আমি দুটাই ইউজ করেছি। I have used this one to solve the problem. I have also used these to solve the problem. কিন্তু দেখা যাবে আলটিমেট ফাইনাল অ্যান্সারের রেজাল্ট কিন্তু সেম আসে, রেজাল্ট কোনো ভ্যারি করবে না। সো এটা ডিপেন্ড করে এক একজনের অ্যাপ্রোচের উপর। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে যে এক্সাম্পল দুটো করা আছে, এই দুটো এক্সাম্পল আমি একদম লাস্টে দেখাবো, কারণ এখানে এই ওয়ার্ড যে দুটো এক্সাম্পল এটা হচ্ছে ডিফিকাল্ট মোস্ট এক্সাম্পল। সো এই দুটো এক্সাম্পল আমি পরে করব। I will get back to this question later on. So এখন আমি যেটা করব, এইটা থাকুক আপাতত, আমি আরেকটা ফাইল ওপেন করছি। এটা তো আমাদের চলে গেল gamma and beta function. Let's start with this, bit number 3. Gamma function আমরা আগে করে আসছি, gamma function এ আমরা আসছি, we are coming there, but before doing gamma function let's discuss beta function first. আমরা beta function এর কিছু প্রবলেম আগে সলভ করব, তারপর আমরা gamma-তে যাব। আজকে আরেকবার রিভিউ করব gamma এবং দুইটাকে কিভাবে ইন্টারলিঙ্ক করা যায় সেই ট্রিকগুলো আজকে দেব, কারণ লাস্ট উইক পর্যন্ত আমাদের বিটা ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট নাও উই গট টু নো হোয়াট ইজ বিটা ফাংশন। তো এইটা তো বিটা ফাংশন, যেটা আমরা আমাদের ভিডিও লেকচারেও দেখতে পেরেছি। ভিডিও লেকচারে এখানে এক্স ওয়াই ইউজ করেছে, বাট ইটস দ্য সেম থিং, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। So 0 to 1, x to the power m minus 1, 1 minus x whole to the power n minus 1, and both m and n are positive numbers. এখন যেমন এই এক্সারসাইজটা যদি দেওয়া হয়, এক্সারসাইজ শিট এগুলো আমি আপলোড করেছিলাম, আই উইল আপলোড ইট, বিটা গামা ফাংশন নোট, এখানে এক্সারসাইজ শিটটাও আমি আপলোড করে দিব, যদি আমি লাস্ট উইকে করেছি আমি আপলোড ইট এগেইন, ডোন্ট ওয়ারি। এগুলো জাস্ট যেহেতু কোনো পার্টিকুলার গ্রুপের কথা বলা হয়নি, এর জন্য এক্সারসাইজ শিট এভাবে দিয়ে দিচ্ছি। বিটা গামা ফাংশন আমি আমাদের অ্যান্টনের বইয়ে নেই, অন্য কোনো টেক্সট বুকে আছে নাকি আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমি সো ফার অ্যান্টনের বইটাই আমার পড়া, অন্য বই আমি দেখিনি। কিন্তু আরেকটা বই মনে হয় সৈকত স্যার দিয়েছেন, ওইটা আপনারা দেখতে পারেন, বিকজ দ্যাটস অলসো অ্যানাদার ভেরি গুড বুক। কিন্তু ওটাতে বিটা গামা ফাংশন আছে নাকি আমি ঠিক বলতে পারবো না, I didn't have a chance to look at the book. Okay, so let's go back to our slide. এই এক্সারসাইজটা আমাকে করতে বলা হলো 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স কিউব ডিএক্স। এখন এইটাকে আমি এই প্লটে ফেলার চেষ্টা করব। সো আমি এটাকে এইভাবে লিখছি। এখন এটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার, এরকম এক্স এর কোনো কিছু নেই আমার এখানে, সো দ্যাট ইজ নট এ প্রবলেম। এক্স না থাকলেও আমি ইমাজিন করে নিতে পারি এখানে আমার আছে এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে।
সো দ্যাটস নট এ প্রবলেম। এই ইস্যু, এটা আমার জন্য কিছু না। আমার এইখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে এক্স কিউব আছে। অরিজিনাল ফর্মুলাতে আমার হওয়া উচিত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, বাট ইনস্টেড অফ এক্স টু দি পাওয়ার 1 আনফরচুনেটলি আই হ্যাভ এক্স কিউব। সো এই পুরোটা জিনিসকে আমার রিপ্লেস করতে হবে, এই এতটুকু জিনিসকে আই নিড টু রিপ্লেস দিস। এর জন্যই প্রথমেই আমরা সাবস্টিটিউশনে চলে যাচ্ছি। সো লেটস সে এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড, তাহলে 3x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু dz। তাহলে dx হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 3x স্কোয়ার dz। এখন রাইট হ্যান্ড সাইডে আমার কম্বিনেশন অফ দুইটা ভেরিয়েবল, একটা x আর একটা z, যেটা পসিবল না। এই দিস ইজ রং, আই ক্যানট কিপ ইট ইন দ্যাট ওয়ে। সো আমার x টাকে z এ কনভার্ট করতে হবে। এখন আমরা জানি x কিউব ইজ ইকুয়াল টু z, তাহলে আমার জন্য এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এটা খুবই ইজি কনভার্ট করা। যেহেতু এক্স কিউবের ভ্যালু জেড, তাহলে এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/3। সো এক্স স্কোয়ার হয়ে যাবে জেড টু দি পাওয়ার 2/3। তো এই এক্স স্কোয়ারটাকে এখন আমরা রিপ্লেস করে ফেললাম। নাও উই হ্যাভ এভরিথিং ইন টার্মস অফ জেড ইন দ্য রাইট হ্যান্ড সাইড। আমরা আবারও একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে একসাথে দুইটা ভেরিয়েবল এক্সিস্ট করে না একটা সাইডে। দুই সাইড হলে আলাদা জিনিস, লেফট হ্যান্ড সাইডে এক্স আছে, রাইট হ্যান্ড সাইডে জেড আছে, বাট রাইট হ্যান্ড সাইডে জেড আর এক্স একসাথে এক্সিস্ট করতে পারে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। করলাম। সো এখন আমরা কি করব, নাও উই আর গোইং টু সাবস্টিটিউট ইট ব্যাক। সো dx is equal to 1/3 z to the power negative 2/3। এই যে এটা ছিল 1 ডিভাইডেড বাই z to the power 2/3, সেটাকে আমি এভাবে লিখবো z to the power negative 2/3। আর এই যে dz, সো সাবস্টিটিউশন আমাদের শেষ। 1 মাইনাস z হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ, নেগেটিভ হাফ যা ছিল তাই থাকবে। তার মানে কি, আমার এই পোর্শনটা হচ্ছে কি আমার m-1, আর এই পোর্শনটা হচ্ছে কি আমার n-1। এখন আমি ইজিলি m আর n এর ভ্যালু বের করে ফেলতে পারি। সো আমরা জানি m-1 ইজ ইকুয়াল টু নেগেটিভ 2/3, সো m হচ্ছে 1/3 আর n ইজ ইকুয়াল টু হাফ, যেহেতু n-1 হচ্ছে নেগেটিভ হাফ। সো আমি এখন এখানে লিখতে পারি যে, কারণ হ্যাঁ, সো আমি এখন লিখতে পারি অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা ইট ইজ m-1। সো আমি লিখলাম m-1, আর এটা হচ্ছে গিয়ে n-1। সো দিস ইজ বিটা m, বিটা n। আর এই যে 1/3 কনস্ট্যান্ট ছিল, এটা আমরা এখানে লিখছি। এন্ড বাই দ্য ওয়ে, আমাদের লিমিটটা আরেকবার ক্রস চেক করতে হবে, কারণ লিমিট যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করছে, লিমিট চেঞ্জ হচ্ছে কিনা। তো আমাদের এক্স এর ভ্যালু যখন 0, জেড জেড এর ভ্যালু তখন তাই আসে, কারণ 0 কিউব ইকুয়ালস টু 0। আবার এক্স যখন 1, 1 কিউব ইজ ইকুয়াল টু 1, সো জেড ও 1 থাকে, তাহলে আমাদের লিমিটটা বেসিকলি আনচেঞ্জড। এটা ছিল আমাদের বিটা ফাংশনের ফার্স্ট এক্সাম্পল। কোয়েশ্চেন আছে কারো? নো ম্যাম। না আচ্ছা, আরেকটু কমপ্লেক্স এক্সাম্পলে যাই, ওটা অনেক ইজি ছিল। এবার ম্যাম, হ্যাঁ, বিটা ফাংশনের কি অন্য কোনো নাম আছে, লাইক বেসেল ফাংশন অর সামথিং লাইক দিস? না শুনিনি তো এরকম নো, বেসেল মানে ফাংশন। মানে আপনি বললেন তো, যেটা মানে সৈকত স্যার যে দুই বই দিয়েছে ওই দুই বইতে নাই আলফা বিটা ফাংশন, আলফা ফাংশন, বাট গ্যামা ফাংশন নাই না? ইয়েও নাই। বাট হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, ওটাতে মানে ওই গামা ফাংশনটা দেখলাম, বাট পাশে হলো বেসেল না কি একটা ফাংশন লেখা আছে নাকি। আচ্ছা ঠিক আছে, লেটস চেক। আমি গুগলে চেক করি আমরা। কি অ্যাকচুয়ালি ম্যাম, বলছেন আপনি? হ্যাঁ, আমাকে বলেন দেখি আরেকবার, হোয়াট ইজ ইট? আমি স্পেলিংটা আপনাকে বলি, হ্যাঁ BE হ্যাঁ, ডবল এস ই এল। ডাবল এস ই এল। হ্যাঁ, ফাংশন, ইয়েস, এই দ্যাটস ওয়ান। ডিফারেন্সিয়াল ফাংশন, দ্যাটস ওয়ান, ইয়েস। না, আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট থিংক দে আর সেম। না, নো নো নো, এ তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দে না, আর নো সেম। নো, অ্যান্সার ইজ নো। না, ওকে, নো, টার্ম গুলো তো ম্যাচ, টার্ম গুলো আমাদের সাথে ম্যাচ করে না। দে ডোন্ট। লেট মি সি। আপনি চেক করে দেখেন, হ্যাঁ আমি চেক করে দেখি। হ্যাঁ, ওইটা চেক করে দেখেন আপনি, যদি হয় তাহলে তো হলো। সৈকত স্যার দিয়েছেন এই বইটা। আমি কিন্তু গ্যামা বিটা ফাংশন নামেই জানি। আচ্ছা, okay.
আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। 0 to 1 y to the power 7 square root of a to the power 4 y to the power 4 dy। এই ফাংশনটা এখন কোনোভাবেই আমি এই বিটা ফাংশনে যদি কনভার্ট করতে বলা হয়, এই পোর্শনটা অনেক বেশি কমপ্লেক্স, যদিও এই পার্টটা ইজি, কারণ আমরা বিটা ফাংশনের ফর্মুলাতে যদি ব্যাক করি x to the power m minus 1 1 minus x to the power n minus 1। তো এখন আমাদের হাতে আছে x to the power m minus 1 আমাদের চলে আসছে, এখানে আমার একটা 1 লাগবে, আর এখানে হচ্ছে y to the power আবার 4, এইখানে 1 আনার জন্য আমাকে এখানে ফ্যাক্টর আউট করতে হবে। এইখানে যদি একটু ইমাজিন করেন, কল্পনা করেন, y to the power 4 এর বদলে যদি a to the power 4 y to the power 4 এরকম যদি থাকতো, আমরা কি করতে পারতাম? আমরা ফ্যাক্টর আউট করতে পারতাম না a to the power 4 কে, তাই তো, তাই না? সেই ক্ষেত্রে আমাদের কি হতো, আমাদের বেনিফিটটা হতো আমরা পেয়ে যেতাম এখানে একটা 1 মাইনাস y to the power 4। সো আমরা এমন কিছু এখানে সাবস্টিটিউট করার চেষ্টা করব যাতে এখানে একটা a to the power 4 আসে, যাতে আমি এটাকে ফ্যাক্টর আউট করতে পারি। সো সেই জন্য আমি বেছে নিচ্ছি y is equal to az। y is equal to az যদি হয়, তাহলে আমার এখানে চলে আসবে y to the power 4 কি হবে, a to the power 4 z to the power 4। তখন a, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এটা তো একটা কনস্ট্যান্ট, রাইট, নট আ ভ্যারিয়েবল। অবশ্যই অবশ্যই, এইজন্য আমরা হচ্ছে লেট y ইকুয়াল টু az করতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, এখন আমি যদি a to the power 4 কে ফ্যাক্টর আউট করি, এখানে আমার থাকবে a স্কয়ার 1 মাইনাস z to the power 4। তাহলে আমার অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভ হলো, যে আমি এখানে 1 নিয়ে আসতে পেরেছি। তো এটাই ছিল আমার বেনিফিট এই সাবস্টিটিউশনের, এই কারণেই আমরা এটাকে এভাবে সাবস্টিটিউট করলাম। অবভিয়াসলি তারপর আমি ডিফারেন্সিয়েট করব, যেটা আসলে a dz। এখন আমরা এখানে সাবস্টিটিউশন করছি। So y to the power 7 হয়ে যাবে a to the power 7 z to the power 7, y to the power 4 হয়ে যাবে a4 z4, dy হয়ে যাবে a dz, এই যে a dz। এখন আমরা লিমিটস চেঞ্জ করব, y is equal to 0 ইমপ্লাই করে কি az equals to 0, তাহলে z is equal to 0। আবার y is equal to a ইমপ্লাই করে az is equal to a, তার মানে z is equal to 1। সো দ্যাট ইজ অলসো ফ্যান্টাস্টিক। আমার এখন লিমিটটাও চেঞ্জ হয়ে 0 থেকে 1 হয়ে গেল, যেটা আমরা চাচ্ছিলাম। এখন আমার টোটাল দেয়ার আর a to the power 8 because 7 plus 1, a to the power 8 z to the power 7। এখন এখান থেকে আমি ফ্যাক্টর আউট করার জন্য a to the power 4 স্কয়ার রুটের বাইরে চলে এসে হয়ে গেল a স্কয়ার, আমার আছে এখন 1 মাইনাস z to the power 4। সো 8 প্লাস 2, এটা হয়ে গেল 10। নাও আমি অলমোস্ট ইন এ গুড সিচুয়েশন অ্যাপার্ট ফ্রম z to the power 4, এখানে আমার এক পাওয়ার লাগবে 1। সো আমি z to the power 4 কে এখন আমি রিপ্লেস করব। সো লেটস z to the power 4 is equal to x। তাহলে 4z কিউব dz হচ্ছে dx, তাহলে z কিউব dz is equal to 1/4 dx। আমি ইচ্ছা করে এটাকে z কিউব লিখে দিচ্ছি, কারণ আমার হাতে কিন্তু এখানে অনেকগুলো z আছে, দেখতে পাচ্ছেন সবাই, ইজ z to the power 7। সো আমার খামাখা z কিউব কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এত কষ্ট করে রিপ্লেস করার কোনো দরকার নেই, কারণ z কিউব আর dz অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে 1/4 dx দিয়ে, সবাই দেখতে পাচ্ছেন এখানে z কিউব dz has been replaced by 1/4 dx। হাতে থাকলো আমার z to the power 4, z to the power 4 is equal to x, so this is x। 1 minus আবার এই যে z to the power 4 which is x to the power half। Now much better, এখন আমার আছে x into 1 minus x to the power half। So x না লিখে আমি এটাকে লিখবো 2 minus 1, কারণ 2 minus 1 is equal to 1। আবার 3/2 minus 1 is equal to half। So এখন আমার ফর্মুলাটাও চলে আসলো। সো এটা হচ্ছে আমার বিটা 2 and b/2। দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার। তো এরকম 2-3টা প্রবলেম হয়তো আছে ওয়ার্কশিটে। এখন দেখব কিছু প্রবলেম গ্যামা ফাংশনের। এমন কিছু প্রবলেম এইমাত্র আপনাদের মধ্যে কে জানি কোয়েশ্চেন করছিলেন, আমি ঠিক মনে করতে পারছি না, বলছিলেন কিছু কিছু ফাংশন দেখা যায় যে বলছে যে গ্যামাতে করতে, কিন্তু আসলে দে লুক লাইক এ বিটা ফাংশন। তখন আমরা কি করব? হ্যাঁ, গ্যামা ফাংশনের মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি সরি গ্যামা ফাংশনে কনভার্ট করতে বলছি, কিন্তু দে লুক লাইক বিটা ফাংশন।
So we have a lot of options. আমরা জানি gamma ফাংশনের ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম, ওকে? আমরা জানি বিটা ফাংশনের ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম so far. And we know that আমরা যদি একজনকে আরেক মানে if we want to interchange or convert one into another, this is the scenario. This is what we have. So আমাদের হাতে আরেকটা এক্সট্রা ইকুয়েশন আছে. So this is very handy. যদি এরকম সিচুয়েশন আসে যে বলছে গ্যামা দেখাও, কিন্তু এমন একটা ফাংশন দেয়া আছে যেটা বিটাতে কনভার্ট হয়, সো আমরা ওটাকে বিটাতে ফার্স্টে কনভার্ট করব, পরে বিটা থেকে আমরা ওটাকে গ্যামায় কনভার্ট করব। সো উই আর ডান। যেমন এই ফাংশনটার দিকে আমি যখন তাকাই, ইট মোর লুকস লাইক বিটা ফাংশন। সি, একটা এক্স এর টার্ম আছে, আবার সর্ট অফ লুকস লাইক 1 মাইনাস এক্স, এরকম একটা টার্ম, তাই না? সো এটাকে বিটার সাথে আমি ইন্টারলিঙ্ক করতে পারি, গ্যামার সাথে আমি ওকে কানেক্ট করতে পারছি না, বাট বিটার সাথে আমি ইজিলি ওকে কানেক্ট করতে পারি। So in that case, what am I supposed to do? Obviously, I'm going to extend in terms of beta function first, and then later on I will convert it in terms of gamma function. এখন যদি আমি বিটাতে কনভার্ট করতে চাই, এই 4টা এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো এটার জন্য এটাকে আমি হাইলাইট করেছি, আই উইশ উই হ্যাড 1 ইনস্টেড অফ এ 4। সো এখানে 1 থাকলে আমাদের জন্য ভালো হতো। সো আমাদেরকে এক্স কে এমন ভাবে রিপ্লেস করতে হবে যাতে এখানে আরেকটা 4 আসে। সো 4 and 4 ফ্যাক্টর আউট হয়ে গেলে I can have a 1 over here. Question. ম্যাম, আমরা যদি এরকম x ইকুয়াল টু 4y না ধরে যদি 4টাকে যদি কমন নিয়ে নিই, কমন নিয়ে গেলে এখানে একটা ফ্র্যাকশন আসবে, এখানে আসবে x ডিভাইডেড বাই 4। ও ঘুরে ফিরে তাহলে আবার ঝামেলায় পড়ে যাবেন, because হুম। you do not have x divided by 4, you have x, the coefficient of x is 1, that's why খুব কেয়ারফুলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। পরে তাহলে আবার ধরা হ্যাঁ, লাগবে। আপনাকে অ্যানালিটিক্যালি চিন্তা করতে হবে যে আপনি যাতে লেটার অন আপনি কোনো প্রবলেম ফেস না করেন। ইনিশিয়ালি ওটা ইজি করা, আমি 4 ফ্যাক্টর আউট করলাম, বাট লেটার অন আই উইল হ্যাভ এ প্রবলেম, আবার আমাকে ওটাকে ঠিক করতে হবে, I have to substitute back. So I am replacing x with 4y. So dx is equal to 4 dy. Limits গুলা check করছি, when x is 0, then y is equal to 0 divided by 4, which is 0. When x is 4, then y is equal to 4 divided by 4, which is 1. So limit has been changed and we are on the safe side. এখন x হচ্ছে গিয়ে 4y, তাহলে এটা হয়ে যাবে 4 to the power 3 by 2, y to the power 3 by 2. 4 এর মতনই থাকবে, x will be replaced by 4y, আর dx will be replaced by 4 dy, এই যে 4 dy। তাহলে এখন আমার চলে আসছে 4 to the power 3 by 2 plus 1, এই 4টাকে আমি এখানে নিয়ে আসলাম because it's a constant। আচ্ছা, এখন y to the power 3 by 2, এই 4 কে ফ্যাক্টর আউট করছি, ফ্যাক্টর আউট করলে ওর সাথে একটা পাওয়ার বাইরে চলে আসবে, which is 5 by 2, সো এটা লিখলাম, আর আমার থাকলো 1 minus y to the power 5 by 2। সো টোটাল 4 এর পাওয়ার এখন আমার দাঁড়াচ্ছে 3 by 2 plus 1 plus 5 by 2, y to the power 3 by 2, 1 minus y to the power 5 by 2। এগুলাকে অ্যাড করলে আমার আছে 10 by 2, আর এখানে 3 by 2 কে আমি লিখছি 5 by 2 minus 1, 5 by 2 কে লিখছি 7 by 2 minus 1। এটা কি জন্য আমরা এভাবে লিখছি? কারণ আমাদের ফর্মুলাটা এরকম আছে, it is m minus 1 n minus 1, so we have to write them in that way। লিখলাম, so 4 to the power 5 beta 5 by 2 7 by 2, এটা হচ্ছে আমার m, এটা হচ্ছে n, done। So 4 to the power 5 এটা এইভাবে রাখলেও হবে, যদি সিম্পলিফাই করেন, এটা হচ্ছে সিম্পলিফিকেশন। আচ্ছা, বিটা m n equals to gamma m gamma n gamma m plus n, gamma m gamma n gamma m plus n, এটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, এখানেও তো যেটা গামাতে ফ্র্যাকশনে আসলো, রাইট? হ্যাঁ, তাতে প্রবলেম ফ্র্যাকশন, হলো না? তাতে কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটু এক্সারসাইজ প্রবলেমে আসি। কিছু ফর্মুলা দেখানোর জন্য আসলাম এখানে একবার। গামা বিটা, কপি করে ওখানে নিয়ে আসি। ছিলাম আমরা
এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। এখানে আরেকবার আসি। এটা তো আমাদের উইক 2 তে আমাদের এটা ছিল, উইক 3 আমরা এখন এখানে আছি। এইখানে এগুলো একটু দেখেন, সবাই কি এটা দেখতে পাচ্ছেন এখন? এখানে এই যে ফর্মুলা গুলো আপনারা সব পাবেন, ওই যে এক্সারসাইজ, এটা আমি আজকে আবার আপলোড করে দিব স্ল্যাকে। এক্সারসাইজেস পরের নেক্সট পেজটাতেই সবগুলো পড়ে। এখন দিজ আর সো ইউজফুল টুলস, এগুলো খুব কাজে লাগবে। এই যে ফর্মুলা সব আছে এবং এক্সপ্লেনেশন গুলো আছে, যেমন কতগুলো কমন টার্ম। গ্যামা অফ হাফ হচ্ছে রুট ওভার পাই, গ্যামা 1 ইজ ইকুয়াল টু 1। তারপর গ্যামা পি বাই 2, এটাকে যদি সিম্পলিফাই করতে বলা হয়, ইউড সিম্পলিফাই ইট ইন দিস ওয়ে। তারপর গ্যামা অফ এন, n is equal to কি, n minus 1, n minus 2 up to 1, তার মানে it's a factorial, right? n minus 1 factorial in other word. তো আমাদের কাছে আসছে কিন্তু এই ফরম্যাট গুলা। এখন আমি ঠিক জানি না, আমার মনে হয় না এতখানি সিম্পলিফাইড ভার্সন এক্সামে চাবে। আই এম নট শিওর ভিডিও লেকচার গুলা কি মানে ফুল সিম্পলিফাইড দেখানো হয়েছে নাকি এরকম জায়গায় রেখে স্টপড? না, এত দেখানো হয়নি, মানে এতখানি দেখানো হয়নি, রাইট? সো এটা আপনাদের ধারণা থাকার জন্য থাকলো কিছু মানে জিনিস। দুইটা একটু অ্যাডভান্স লেভেলের, ওই কারণে হ্যাঁ, মনে করেন। আই এম নট শিওর অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। তো আমি যাই হোক, ফর্মুলা গুলো আপনাদের হাতে থাকলো, যদি জাস্ট ইন কেস যদি মনে হয় ইউ ওয়ান্ট টু চেক, এখানে সবগুলো ফর্মুলা আপনারা একসাথে পাবেন। এর জন্য আমি জিনিসটা এখন দেখালাম। তো যাই হোক, আমরা আমাদের উই ক্যান গেট ব্যাক। তো আমার মনে হয় এতটুকু। ইয়েস, sorry, you were saying something? না আমি যেটা বলছিলাম, আমার মনে হয় এতটুকু। এরপরে আর এক্সটেন্ড করে মানে ফ্র্যাকশন গুলো এগুলো এক্সটেন্ড করে দেখানোর অতখানি ডিটেইল ক্যালকুলেশন আমার মনে হয় না। I don't think they will ask in the question. এইটা যেমন আমি বলতে পারি 6 মানে কি, 6 মানে 5 ফ্যাক্টোরিয়াল, বাট ফ্র্যাকশন থাকলে এটা সিম্পলিফিকেশন অনেকখানি কাজ করতে হবে তারপরে, আনলেস ইটস গ্যামা হাফ which is root over pi। এটাই বলতে চাচ্ছিলাম। Yes, question. Miss, I had some question, but regarding the previous week, the thing is, when I was doing some maths, I found kind of like an anomaly, like really an exception to the rule. Math বলবো মিস? আচ্ছা, আমরা এই স্লাইডটা শেষ করি, তারপরে যে আপনারটা আসছে কোশ্চেনে, এই কন্টেন্টটা শেষ করতে যাচ্ছি আমি। গ্যামা বিটা ফাংশনটা শেষ করি তারপরে, কারণ লাস্ট উইকের আমার যে ভিডিও লেকচার, ওটার কিন্তু আছে, লেকচার তো না, কনসালটেশন, ওটার কিন্তু আমার ভিডিও আছে এবং আমি বলেছিলাম স্টুডেন্টদেরকে যার যার লাগবে আমি পাঠিয়ে দিব। Yes, miss, you mailed me the consultation. I couldn't join and আচ্ছা, তারপরে কোশ্চেন আছে আপনার? yeah, মানে এটা হচ্ছে regarding one specific math. আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই টপিকটা শেষ করি, আমি আসছি। I'll get back to you. মিস, আমার বেশি সময়। আমি একটা দিয়েছি, মানে টেক্সট করেছি, একটু চেক করেন। এই বইটা আমার কাছে আছে, তো বইটা একটু কঠিন, বাট মোটামুটি এই বইতে দেখলাম বিটা গামা ফাংশন আছে। তাহলে আপনারা ইউজ করতে পারেন, কারণ সৈকত স্যার বলছেন যে টিচার্সের বই। হ্যাঁ বুঝছি, ইউ ক্যান ইউজ দিস ওয়ান, নো প্রবলেম। কিন্তু যেহেতু আমি এটাকে সাজেস্ট করব না, কারণ আমরা যেহেতু বইটার সফট কপি সাপ্লাই করতে পারছি না, সো আই এম নট গোইং টু রেকমেন্ড অর ডিমান্ড স্টুডেন্টস টু গেট দিস বুক এন্ড স্টাডি। বাট আপনি যদি এই বই থেকে ইয়ে করতে পারেন, এটা যদি কোনো সফট কপি থাকে কারো কাছে, ইউ গাইস ক্যান ডাউনলোড। এই মোমেন্টটা আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো। ওকে, ঠিক আছে, I'm going back to my presentation one more time. আমরা এখানে ছিলাম। ওকে, আরেকটা কোয়েশ্চেন which is similar to this, so এইটা আমি আর এক্সপ্লেন করব না, কারণ ওয়ানের পার্ট 1 আর পার্ট 2 এক্স্যাক্টলি একই রকম। সো এটা আপনাদের জন্য থাকলো, এটা পিডিএফ হিসেবে যাবে, সো ইউ গাইস ক্যান হ্যাভ এ লুক এট দিস। একই রকম, এক্স্যাক্টলি সেম থিং। আমি কি আরেকবার বলবো এটা নাকি আই ক্যান স্কিপ? You guys want, এই যে এভাবে করা, একই নিয়ম, একই প্রসিজার, যে এভাবে যেটা করেছি একই জিনিস। হ্যাঁ, এটা বি স্কোয়ার ছিল, এটা ওয়াই স্কোয়ার ছিল, সো ওয়াই কে আমার ধরতে হবে বি স্কোয়ার জেড স্কোয়ার, যাতে আমি বি স্কোয়ার কে ফ্যাক্টর আউট করতে পারি। ট্রিকটা ওয়াই কে বি স্কোয়ার জেড স্কোয়ার ধরবো? হ্যাঁ, ওয়াই যদি বি জেড হয়,
y যদি bz হয় তাহলে y স্কয়ার হয়ে যাবে b স্কয়ার z স্কয়ার, Okay. তাহলে b টা বাইরে চলে আসবে, 1 মাইনাস z স্কয়ার থাকবে। সো টোটাল এখন b টু দি পাওয়ার 7, z টু দি পাওয়ার 5, 1 মাইনাস z স্কয়ার টু দি পাওয়ার হাফ, এই রিপ্লেসমেন্ট গুলার পরে। ঠিক আছে? Yes, miss. ঠিক আছে, তারপরে z স্কয়ার কে আবার সাবস্টিটিউট করব, করার পরে এই যে এইটা আসবে z dz, যেহেতু আমার এখানে ছিল z টু দি পাওয়ার 5, এর জন্য আমি z ইনটু z টু দি পাওয়ার 4 রাখছি। সো এই যে হাইলাইটেড রেড কালারের এই যে z আর dz, এইটুকু হাইলাইটেড পার্ট উইল বি রিপ্লেসড বাই হাফ dx, এই যে দেখতে পাচ্ছেন হাফ dx, আর z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4 হয়ে যাবে x স্কয়ার, কারণ আমরা ধরেছি z স্কয়ার ইজ ইকুয়াল টু x, তাহলে এইটা হয়ে যাবে x স্কয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তারপরে আমার থাকলো x স্কয়ার হয়ে যাবে x টু দি পাওয়ার 3 মাইনাস 1, হাফ হয়ে যাবে 3/2 মাইনাস 1, আর এটা b টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2, এই যে 2টা এখানে চলে আসলো। সো বিটা 3/2, যেটা হচ্ছে গামা অফ দিস। কোয়েশ্চেন? এই ধরনের প্রবলেম এখন থাকলে, এই টাইপের প্রবলেম ইউ ক্যান এক্সপেক্ট ইন ইয়োর সেকেন্ড অ্যাসাইনমেন্ট, কারণ সেকেন্ড অ্যাসাইনমেন্ট মনে হয় উইক 3 এর উপরেই থাকবে মোস্টলি। সো গামা বিটা ফাংশন, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এই ধরনের প্রবলেমই বেশি থাকবে। কোয়েশ্চেন? No, ma'am. So far, so good. নেক্সট প্রবলেম, আরেকটা প্রবলেম দেখাচ্ছি। এই প্রবলেমটা ডিরেক্ট গামা ফাংশনে কনভার্ট করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে সেটাকে আমি কনভার্ট করে কিভাবে সেটা শিখে আসছি, বিকজ দ্যাটস হাউ দ্য গামা ফাংশন লুকস লাইক। হয়ে গেল এটা গামা ফাংশন। ইয়েস, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সো e to the power, it should be minus x instead of minus 3x. So therefore, we have to replace these. So we are replacing 3x with z. So 3 dx dz, dx হচ্ছে 1/3 dz. লিমিট গুলা আরেকবার ক্রস চেক করে নিব, লিমিট গুলা যা ছিল ঠিকই আছে। So x to the power 6 কি হবে? x equals to z by 3. যদি 3x z হয়, x equals to z by 3. এটা তো z গামা। by 3, হ্যাঁ আমাকে এটা গামা ফাংশনই করতে বলছে, আমরা কিন্তু গামা ফাংশন করছি। ওকে, পুরোটা কোয়েশ্চেনই গামা ফাংশন, কিন্তু আমরা এতক্ষণ বিটা কেন করলাম এটাই ছিল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে বলছে গামাতে করতে, কিন্তু ফাংশনের স্ট্রাকচার এরকম যার জন্য আমাদের গামা ফাংশন ডিরেক্ট করাটা আমাদের জন্য কনভিনিয়েন্ট ছিল না, তার জন্য আমরা বিটাতে কনভার্ট করলাম। কিন্তু আমরা জানি গামা আর বিটা একটাকে অন্যটার টার্মে কনভার্ট করা যায়। So it is okay if I convert it first in terms of beta and then convert beta in terms of gamma, because that was the question demand. Question আমাকে gamma করতে বলছে, beta করতে বলে নাই। কেউ যদি এতটুকু করে তাকে মার্কস দেওয়া যাবে না, অথবা পার্শিয়াল মার্ক দেওয়া হবে। কথা বোঝা যাচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 1টাই তাই ছিল। নাম্বার 1, এই যে কোথায় গেল, এই যে question number 1, এই যে evaluate in terms of gamma function. So gamma function এর কিছু প্রবলেম ছিল যেগুলা আগে বিটা করতে হয়, then you have to do it. এর জন্য যদিও এটা উইক 2 কন্টেন্ট, কিন্তু আমি জানতাম যে সবগুলা প্রবলেম স্টুডেন্টরা সলভ করতে পারবে না উইক 2 তে। কিছু কিছু প্রবলেম আছে যেটা উইক 3 লাগবে, কারণ বিটা ফাংশনটা উইক 3 তে ইন্ট্রোডিউস করা হচ্ছে। But still I gave it to you just to practice, because some of them you should be able to do. So let's go back. এখন এগুলো হচ্ছে এক্সেপশনাল প্রবলেম, যেটা গামা ফাংশনের ডিরেক্ট আসে না। সো আমাকে এটা বিটা করতেই হবে, দেন আই এম কনভার্টিং দেম ইন টার্মস অফ গামা। সো এরকম দুইটা এক্সাম্পল করলাম। এই এক্সাম্পলটা আমার বিটার সাথে কোনো রিলেটেড না, এটাকে আমি গামাতে ডিরেক্ট কনভার্ট করতে পারি। সো উই আর ডান সো ফার। সো এটা z by 3 হোল টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার মাইনাস z 1/3 dz চলে আসছে পুরোটা। সো এখানে 3 টু দি পাওয়ার 6 আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1। সো 6 প্লাস 1, এই যে 3 টু দি পাওয়ার 7 ডিনোমিনেটরে। এখানে আমার থাকলো z টু দি পাওয়ার 6, তাহলে আমি লিখতে পারবো 7 মাইনাস 1। 7 মাইনাস 1 হচ্ছে কি 6, e টু দি পাওয়ার নেগেটিভ z। এই দিস ইজ দ্য ফর্মুলা অফ গামা। সো দিস ইজ গামা 7। ডান। ম্যাম
Yes. ম্যাম আমি ওই যে আপনার ইউটিউবে কিছু মানে টিউটোরিয়াল বা ভিডিও দেখেছিলাম ম্যাম, ওখানে ওরা এই গামা ফাংশনটাকে একটা ইকুয়েশন দিয়ে করাইছিল, যেটার ফলে সাবস্টিটিউশনটা লাগছিল না। সেটা হলো মানে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু হবে গামা এন, আর নিচে হলো কে টু দি পাওয়ার এন, এরকম একটা কিছু ওভাবেও ছিল। করতে পারেন, নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট ইন দ্যাট। ওকে ম্যাম। আমি যেহেতু বিএতে দেখলাম আমাদের ফর্মুলাটা এরকম করে দেওয়া আছে ভিডিও লেকচারে, that's the formula they have used, so I thought to do it in this way, but if it is satisfactory আমার কোনো সমস্যা নেই, you can do it. একটা প্রবলেম অনেক ভাবে সলভ করা যায়। আচ্ছা, this is another question, root over x e to the power minus x square. I think এই প্রবলেমটা এর আগের একটা উইক নাম্বার 2 কনসালটেশনও আমার পিডিএফ যেটা ওটার মধ্যে এই প্রবলেমটা ছিল। প্রবলেমটা আবারও দেখাচ্ছি। এখানে x to the power half আছে, সো এইটা কোনো প্রবলেম না। e to the power negative x square, so that will be replaced by z, so আমি এটা করছি। so 2x dx হচ্ছে dz, dx হচ্ছে 1 divided by 2x dz, which is 1 divided by 2 root over z. Of course, আমি x আর z একসাথে রাখতে পারবো না, so therefore I have to change x in terms of z. So x squared যদি z হয় তাহলে x হয়ে যাবে root over z. So in that case root over x কে আমার replace করতে হবে, root over x হয়ে যাবে তাহলে z to the power 1/4. So এটা z to the power 1/4 e to the power minus 1 over z 1 divided by 2 root over z dz. এই যে dx will be replaced by that. লিমিট গুলো আমরা ক্রস চেক করে নিলাম আরেকবার, আমাদের লিমিট কোনো এফেক্ট করছে না। এখন z to the power 1/4 minus half, এই মাইনাস হাফটা আসছে এই যে এখান থেকে, কারণ এখানে ডিনোমিনেটরে root over z আছে, সো এটা করে দিচ্ছি e to the power negative z. Now that's a perfect situation, আমাদের গামার স্ট্রাকচার চলে আসছে। So e to the power negative z, z to the power 3/4 minus 1 যদি লিখি, that is equivalent to negative 1/4. So gamma 3/4. এই প্রবলেমটা মনে হয় কোনো একটা অ্যাসাইনমেন্টে ছিল, this one was in one of the assignment, কিন্তু এই প্রবলেমটা আবার গত উইকের কনসালটেশন যারা ছিলেন বা আমি যে পিডিএফটা আপলোড করেছি যদি স্ল্যাকে দেখে থাকেন, এই প্রবলেমটা কিন্তু গত সপ্তাহের পিডিএফ এ দেওয়া ছিল, সো ইট ওয়াজ বেসিক্যালি দেয়ার। সো আমাদের এখানে এটা হচ্ছে root over x into root over ln of 1/x, কারণ পুরোটাই হচ্ছে প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন। So square root of x is not a problem. Square root of x কে আমি লিখতেই পারি সরাসরি x to the power negative half. কিন্তু ln of 1 over x এইটা হচ্ছে একটা সমস্যা, এটাকে যদি গামা ফাংশনে লিখতে বলা হয়, আমি এইটা দেখলে আমি কখনোই এটাকে গামা ফাংশনে লিখতে পারবো না। So এই পার্টটাকে আমরা রিপ্লেস করছি, ln of 1/x is equal to z, which is ln 1 minus ln x equals to z. এইটার ভ্যালু আমরা জানি 0, so আমাদের হাতে থাকলো negative ln x equals to z, অথবা আমি লিখতে পারি ln x equals to negative z. So ln মানে হচ্ছে আমার বেস e, so raise your base ফর্মুলাটা ব্যবহার করছি, so x equals to e to the power minus z, so derivation হয়ে যাবে negative e to the power minus z dz, যেহেতু কোএফিশিয়েন্ট হচ্ছে -1, সেখানে মাইনাস আসবে। লিমিটস গুলো আমরা আরেকবার চেক করে নিচ্ছি। x যদি 0 হয়, এই যে এখানে x যদি 0 হয় তাহলে 1/0 হচ্ছে ইনফিনিটি, তাহলে z হয়ে যাবে ইনফিনিটি, কারণ ln ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি। x যদি 1 হয়, সো 1/1 হচ্ছে কি 1, ln 1 equals to 0, তাহলে z হয়ে যাবে 0। সো আমরা আমাদের এই টার্ম গুলাকে লিখলাম, আমি এটা কি ঠিক লিখলাম? আই থিঙ্ক এটা এটা আমি ভুল লিখে বলছি, এটা ইনফিনিটি থেকে 0 হবে, রাইট নাকি না? ঠিকই লিখলাম। ইনফিনিটি থেকে 0 হবে, পরে মাইনাস দিয়ে আবার চেঞ্জ করে 0 থেকে ইনফিনিটি। মিস লিমিটটা চেঞ্জ হয়েছে আই থিংক। এখানে লিমিটটা ভুল লিখছি, রাইট? ইয়েস ম্যাম। এখানে লিমিটটা ভুল আছে, সো আই হ্যাভ টু চেঞ্জ দিস, জাস্ট ইনফিনিটি টু 0 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এর নাম্বার 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ইয়েস আই গট ইট। আমার লিমিট চেঞ্জ করতে হবে, ওকে আমি এটা মনে রাখবো। এটা হবে ইনফিনিটি থেকে 0, এটা ঠিক আছে, এইখানে আমি ভুল লিখে ফেলছি।
সো ইট শুড বি ইনফিনিটি টু 0 পরে এসে ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা dx টাকে সাবস্টিটিউট করছি dx ইজ ইকুয়াল টু এইটা সেটা লিখলাম x ln 1 by x so x equals to e to the power negative z আর ln 1 by x হচ্ছে কি z ঠিক আছে সো এই মাইনাস সাইনটা আমি এখন বাইরে লিখলাম সো দিস ইজ হোয়াট আই হ্যাভ আর এই রুটটা স্কোয়ার রুটটা না লিখে আমি এই জিনিসটাকে এভাবে লিখছি এখানে যদি প্লাস সাইন থাকতো তাহলে আমি এভাবে স্কোয়ার রুটটাকে এভাবে উঠিয়ে দিতে পারতাম না কিন্তু যেহেতু ওরা মাল্টিপ্লিকেশন মোডে আছে এর জন্য স্কোয়ার রুটটাকে উঠিয়ে দিয়ে আমি এটাকে এভাবে লিখতে পারছি কিন্তু প্লাস বা মাইনাস সাইন যদি থাকতো মাঝখানে তাহলে আমরা এত সহজে এই কাজটা করতে পারতাম যাই হোক তখন ওটা বাইনোমিয়াল এক্সপেনশন হয়ে যেত সেটা এভাবে করা যেত না এখন আমরা কি করছি এটা হচ্ছে আচ্ছা টু দি পাওয়ার হাফ ভালো কথা এই যে মাইনাসটা এখন আমি যদি লিমিটটাকে ফ্লিপ করি এই মাইনাস আরেকটা মাইনাস ইন্ট্রোডিউস হবে সেই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে এটা সবাই বুঝতে পারছেন Yes, ma'am. That's why this is plus. So e to the power negative z minus এই যে এটা চলে আসবে এখন জিনিসটা এটা ডিনোমিনেটর এই যে এটা yeah এটা বুঝতে পারেননি এটা হচ্ছে week 1 if we go to week 1 consultation infinite integration and antiderivative এ যদি যাই এটা ছিল আমাদের week 1 এই পিডিএফটাও আপনারা স্ল্যাকে পাবেন এই যে দেখতে পাচ্ছেন না not this one number 2 দেখতে পাচ্ছেন oh I see yeah এটা স্ল্যাকে পাওয়া যাবে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে কনসাল্টিং করে করে পিডিএফ আপলোড করে দিয়েছি সো হোয়াট এভার আই এম শোয়িং আমার কাছে হিডেন করে জিনিস নেই সব এভরিথিং ইজ দেয়ার ফর দ্য স্টুডেন্টস শুধু উইক 1 এ আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম উইক 2 থেকে রেকর্ডিং আছে ওকে সো এটা যখন আমি ফ্লিপ করে লিমিট তখন এখানে একটা মাইনাস সাইন ইনক্লুড করতে হয় সো লেটস গো ব্যাক সো আমরা যেহেতু এটা ফ্লিপ করছি সো মাইনাস সাইন অলরেডি ছিল ইনক্লুডিং অ্যানাদার মাইনাস সাইন ইট হ্যাজ বিকাম প্লাস আর এখানে আমরা এটা যেহেতু ডিনোমিনেটরে ছিল সো আমি মাইনাস দিয়ে এটা লিখছি সো এইটাকে অ্যাড করলে আমার আসে এটা হচ্ছে z টু দি পাওয়ার নেগেটিভ হাফ যেহেতু এটা ডিনোমিনেটরে ছিল নাও হোয়াট এখন এই পোর্শনটা এই সেগমেন্টটা আমার জন্য কোনো প্রবলেম না দিস ইজ ফাইন এই সেগমেন্টটা আমার জন্য প্রবলেম কারণ এখানে e টু দি পাওয়ার z/2 আছে আমার লাগবে e টু দি পাওয়ার মাইনাস z z/2 এই কোএফিশিয়েন্টটা আমাকে প্রবলেম ক্রিয়েট করছে সো z/2 কে রিপ্লেস করছি y দিয়ে সো z হচ্ছে 2y dz 2dy লিমিটস গুলো আরেকবার ক্রস চেক করে নিলাম আমাদের লিমিটস আনচেঞ্জড e টু দি পাওয়ার মাইনাস y z হচ্ছে 2y টু দি পাওয়ার নেগেটিভ হাফ dz হচ্ছে 2dy সো 2 টু দি পাওয়ার নেগেটিভ হাফ প্লাস 1 ঠিক আছে e to the power minus y to the power negative half এখন এটা এক্স্যাক্টলি আমার gamma ফাংশন সো নেগেটিভ হাফ কে আমি লিখতে পারি হাফ মাইনাস 1 which is gamma half root 2 gamma half আরেকটা ছিল প্রবলেম এটার আমি হিন্ট দিয়ে গেছি the rest you guys can continue 0 থেকে 1 1 minus 1 over x to the power 1/3 dx জিনিসটা এই অবস্থায় দেখলে হয়তো একটু আমাদের কনফিউজিং লাগতে পারে এটাকে এখন আমি কি করব বিটাতে নিব না গামাতে নিব না কি করব এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি এটা দেখতে ফ্র্যাকশনটা দেখতে এরকম লাগবে ঠিক আছে এখন আমার গ্যামা ফাংশনের ফর্মুলাতে কিন্তু কি আছে x minus 1 আছে নাকি 1 minus x আছে আমার মনে হয় এটাতে বিটাতে কনভার্ট করতে হবে ফার্স্টে বিটাতে হ্যাঁ বিটা সো বিটা ফাংশনে কিন্তু x minus 1 আছে নাকি 1 minus x আছে ফর্মুলাটাতে যদি আমরা আরেকবার 1 minus x 1 minus x you already know সো আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি লিখলাম 1 minus x ঠিক আছে তাহলে তো কোনো প্রবলেম নেই হয়ে গেল সো আমি নেগেটিভটা এখানে রাখলাম 0 থেকে 1 এখন এই যে x টু দি পাওয়ার 1/3 সো আমি লিখলাম x টু দি পাওয়ার নেগেটিভ 1/3 1 minus x to the power 1/3 বাকিটা you guys can carry on এখন কিন্তু একদম ছোট্ট একটা প্রবলেম ঠিক আছে এটাকে এখন বিটাতে কনভার্ট করে তারপর গ্যামাতে কনভার্ট করবেন যদি বলে গ্যামা ফাংশনে কনভার্ট করতে এটা কোয়েশ্চেন নাম্বার 1 এর পার্ট 12 ঠিক আছে এখন কিছু ট্রিগোনোমেট্রিক প্রবলেম দেখাবো
ম্যাম বিফোর Yes. গোয়িং টু ট্রিকোনোমেট্রিক প্রবলেম আপনি একটা জেনারেল দেখালেন এখনই, মানে ফর্মুলা এই ট্রিকোনোমেট্রিকে আরেকটা মানে মানে ফেজ দেখালেন, যেটা আমাদের ওটা একটু দেখানো যাবে আবার? এই যে এটাই দেখিয়েছি আমি এই যে দুইটাই দেখাবো, হ্যাঁ এটাও দেখাবো, আবার যেটা ওই ভিডিও টিউটোরিয়াল আছে ওইটাও দেখাবো, ওইটা দিয়েও প্রবলেম করে দেখাবো, দুটোই দেখাবো। সো বি পেশেন্ট, আমি সবগুলোই দেখাবো আজকে, এখনই দেখাবো। আমার এখনো শেষ হয়নি, আমার পুরোটা শেষ হোক, দেন ইউ ক্যান, এরপরে আমার মনে হয় কোনো কোয়েশ্চেন থাকার কথা না, আমি আরো এক্সাম্পল আনবো, কোনোটা বাদ দিব না। তো এইখানে যেই ফর্মুলাটা আমি দেখাচ্ছি এটা হয়তো ভিডিও টিউটোরিয়াল নেই, কিন্তু এই ফর্মুলাটাও একটা বই থেকেই নেওয়া, এটা আমরা আগে ইউজ করতাম, এটা একটা এফেক্টিভ ফর্মুলা, অনেক সময় অনেক প্রবলেম ইউজ করতে কাজে লাগবে। যেমন এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 0 to π/2 sin to the power px cos to the power qx dx। এইটার সাথে এই ফর্মুলাটার কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, এটাও কিন্তু 0 to π/2। এখানে আমি 2 দিচ্ছি, ওখানে আমার 2 নেই, ওখানে আমার sin to the power শুধু p আছে, এখানে হচ্ছে 2x - 1, ওখানে শুধুমাত্র x আছে। cos এখানে শুধুমাত্র y আছে, এখানে হচ্ছে 2y - 1, আর এখানে একটা 2 মাল্টিপ্লাইড আছে যেটা ওখানে নেই। ফাইনাল অ্যান্সার এক্স্যাক্টলি সেম আসবে। সো এইটা ধরে আমি যেটা করছি, ট্রিগোনোমেট্রিক ফাংশন কোথায় গেল, এই যে এইটা, এই প্রবলেমটা। সো একই প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। এই প্রবলেমটা এখন আমি দুইটা ফর্মুলা ধরে আপনাদেরকে করে দেখাবো, বাট এটাই প্রমাণ করতে চাচ্ছি যে ফাইনাল অ্যান্সার উইল বি সেম। তো এটা একটা আর ওটা একটা। সো লেটস গো ব্যাক। এখন আমরা ফার্স্টে এইটা ধরে করছি, তারপরে আমরা ভিডিও লেকচারটা ধরে করব। সো লেটস হ্যাভ এ লুক। আপনাদের যেটা ইজি লাগবে আপনারা ওটা ধরে করবেন, ফাইনাল এক্সামে কোনোটাতেই নাম্বার কাটবে না, বিকজ বোথটা কারেক্ট। ঠিক আছে, ওকে। এখন আমার কাছে আছে sin স্কোয়ার 6x cos টু দি পাওয়ার 4 3x। প্রথমের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এইটা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 3। এরা আনইভেন হওয়া যাবে না, এটা ইভেন হতে হবে, তার মানে আইদার বোথ অফ দেম 6 অর বোথ অফ দেম 3। এখন আমরা এটাকে চেঞ্জ করব। তো আমি লিখতে পারি sin 2 into 3x, কারণ 2 into 3 হচ্ছে গিয়ে 6 হোল স্কোয়ার। ক্যান আই ডু দ্যাট or not? What do you think? সরি ম্যাম, এইটাকে ma'am. এভাবে কি, হ্যাঁ সেম হবে না, কারণ হ্যাঁ। এটা হচ্ছে sin স্কোয়ার 6x, আর আমি এখানে লিখছি sin 2 মাল্টিপ্লাই, যে ডট মানে মাল্টিপ্লিকেশন 3, সো 2 into 3 হচ্ছে 6। সো আমি বেসিক্যালি কোনো চেঞ্জ করিনি, কিন্তু আমার মেইন গোল হচ্ছে এই যে এই পার্টটা, এই যে হাইলাইটেড পার্টটা দেখতে পাচ্ছেন, ওদেরকে ইভেন করা। ওরা তো আনইভেন কন্ডিশনে আছে। আনইভেন মানে কি, দে আর নট সেম, দে হ্যাভ টু বি ইকুইভ্যালেন্ট। ফর্মুলাতে কি আছে এখানে, হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ x? 1. হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ দিস x? 1 1. এখানে কোএফিশিয়েন্ট অফ x হচ্ছে 6, এটা 3। সো অলরেডি আমি আই এম নট ইন গুড পজিশন। একটা হচ্ছে 3 আরেকটা হচ্ছে 6, আগে ওদেরকে ইভেন করতে হবে, তারপরে 3 অথবা 6 কে কার্টল করতে হবে, করে ওটাকে 1 বানাতে হবে। আমার কিন্তু দুইটা স্টেপে কাজটা শেষ করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? না হলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার ফর্মুলার কোএফিশিয়েন্ট 1, সোজা কথা। জি ম্যাম। তো আমি 6 কে প্রথমে কার্টল করে 3 বানাচ্ছি, কারণ 3 কে মাল্টিপ্লাই করে 6 বানিয়ে এটাকে বড় করে লাভ নেই। সো আমি শ্রিঙ্ক করবো, আমি সিম্পলিফাইং ইট। So 2 times 3x is equal to 6. Sin 2 theta আমরা জানি 2 sin theta cos theta. Okay? Whole square. So 2 square is equal to 4. এটা হয়ে যাবে sin square 3x cos square 3x cos to the power 4 3x. So এটা 2 plus 4 হচ্ছে cos to the power 6 3x. Okay? এখন এই যে 3x, এইটাকে আমার চেঞ্জ করতে হবে, কারণ আমার কোএফিশিয়েন্ট লাগবে 1. Unfortunately the coefficient is 3. সো আমি আবার সাবস্টিটিউট করলাম, এই যে এটা হচ্ছে আমার রেজাল্ট। লিমিট গুলা চেঞ্জ করব, এক্স যদি 0 হয় জেডও 0 হয়ে যাবে, আর এক্স যদি π/6 হয় তাহলে জেড কি হবে, π/6 multiply by 3 which is π/2.
সো 0 to pi by 6 হয়ে যাবে 0 to pi by 2, dx হয়ে যাবে 1/3 dz, এই যে 1/3 dz, sin square z cos to the power 6z। এখন আমি কি লিখবো? p plus 1 divided by 2, q plus 1 divided by 2 for p and q। আমার p is equal to 2, আমার q is equal to 6। So 2 plus 1 divided by 2, 6 plus 1 divided by 2। আর denominator কি আসবে? 2 into gamma p plus q plus 2 divided by 2। 2 into gamma p plus q plus 2 divided by 2। So ultimate simplification এ এটা হচ্ছে আমার রেজাল্ট। এই যে 2 আর এই 4 ক্যান্সেল আউট হয়ে এটা থাকবে শুধুমাত্র 2। So 2 by 3, gamma 3 by 2, gamma 7 by 2 divided by gamma 5। So এই স্লাইডটা শেষ। এখন আমি এই প্রসিডিউরে দেখাচ্ছি বিটা ফাংশন। এটা হচ্ছে গিয়ে ভিডিও টিউটোরিয়ালে যেটা ছিল বিটা ফাংশনের সেটা থেকে করা। সো আমি ওইটা ইউজ করছি। ইন জেনারেল বিটা ফাংশনের ফর্মুলা তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ফর্মুলাটা তো আমরা জানি তাই না? 0 থেকে 1 ইয়েস ম্যাম, u to the power x minus 1, 1 minus e to the power y minus 1 du, ইয়েস অথবা t to the power x minus 1, 1 minus t to the power y minus 1 dt, অথবা আপনারা m n ও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে x y ইউজ করেছে, আমার তাতে m n ইউজ করো, বাট দ্যাটস দ্য সেম থিং। যার যেরকম ভাবে ভালো লাগে সেভাবে করেন, নো প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা আমি অলরেডি উই হ্যাভ ডিসকাসড দিস, এটা আমাদের সলভ করা হয়ে গেছে। এটা বিটা ফাংশনের প্রবলেম ছিল, যেটা আপনারা এই স্লাইডেও পাবেন। এখানকার ইয়াগুলো একটু বেশি লাইট, আমি বলবো নতুন স্লাইডটা দেখতে। এটাও আমরা সলভ করে আসছি, উই হ্যাভ ডান দিস। এটাও আমরা দেখে আসছি, উই হ্যাভ সিন দিস ওয়ান, ডান। এটাও মোস্ট প্রবাবলি আমরা দেখে আসছি। যাই হোক, এই প্রবলেমটা ওটা আমি হিন্ট হিসেবে রাখছিলাম, এখানে পুরোটাই সলভ করা আছে, সো ইউ গাইস ক্যান হ্যাভ এ লুক এট দিস। এই প্রবলেমটা এখন আমরা যেটা সলভ করলাম, সো প্রথম কনসেপ্টটা তো আমরা বুঝতে পারছি, আমরা 6টাকে এই যে সিম্পলিফাই করলাম সব করলাম, এইটুকু পর্যন্ত আমাদের অল ক্লিয়ার। এখন আমাদের ছিল, এইটা আমাদের প্রবলেম ছিল, ঠিক আছে। এখন আমাদের ফর্মুলাতে কি ছিল? আমাদের ফর্মুলাতে ছিল হচ্ছে গিয়ে 2 into sin to the power something cos to the power something, তাই না? মনে পড়ছে ফর্মুলাটা? 2 into sin to the power something cos to the power something। এটা এখন একটু মনে রাখবেন। এখন আমরা যাচ্ছি আবার নিচে। ওকে, তো এখানে আমার কি মিসিং? 2 মিসিং, তাই না? ফর্মুলাতে আমার একটা 2 ছিল। ডোন্ট লুক এট দিস, এটা হচ্ছে আমার কনস্ট্যান্টের পার্ট। কনস্ট্যান্টের পার্ট নিয়ে আমরা অত ওয়ারিড না, কনস্ট্যান্টটা কিছুই করতে হবে না, ইন্টিগ্রেশনের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। সবাইকে এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। Yes. এখন এখানে আমার ফর্মুলাতে অ্যাকর্ডিং টু দ্য ভিডিও লেকচার আমার এখানে একটা 2 লাগবে, ঠিক না? মনে আছে? আই নিড এ 2 হিয়ার। আমি এখানে যদি 2 লিখি, এই 4 এর জায়গায় আমি এখানে কি লিখবো? 2 লিখবো না, কারণ 2 মাল্টিপ্লাই বাই 2 হচ্ছে কি 4। সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন sin to the power 2z cos to the power 6z, ভালো কথা। This 2 is equal to what? Twice x minus 1, তাই না? According to the formula. ইয়েস ম্যাম। আর এই 6 হচ্ছে গিয়ে 2y minus 1। সো তাহলে আমি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3/2, আর y এর ভ্যালু কত? 7/2, ঠিক আছে? সলভ করলে গুড। তাহলে এখন this is equal to what? Gamma xy, ঠিক আছে? This is equal to what? Gamma xy না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এই যে জেনারেল ফর্মুলাতে, হ্যাঁ, ওকে, তো সবাই আমরা বুঝে গেছি। সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু gamma xy, এই যে লিখলাম gamma xy। সো 2/3 gamma xy, এই যে এইটা হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার। এখানে আমার ফাইনাল অ্যান্সার কি ছিল? এই যে ফাইনাল অ্যান্সার। সো মিলে গেল না? ইয়েস ম্যাম, সেম। সেম। সো আপনারা যেই ফর্মুলা ইউজ করেন আপনাদের ফাইনাল অ্যান্সার সেম আসবে। এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, আরো 2টা এক্সাম্পল দেখাবো, দেন ইট ইজ ওপেন সেশন সবার জন্য। তো এখন এই এক্সাম্পলটা দেখাচ্ছি, এটা কোয়েশ্চেন নাম্বার 2 পার্ট 10।
0 to infinity 1 divided by 1 plus x to the power 4 dx. একটু বড় করে make it 14. মিস এটা হচ্ছে আর্ক 10 এর ফর্মুলায় ফেলতে হবে। হ্যাঁ 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 রাইট রাইট। সো আমি এখন যেটা করব, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি ছিল? আচ্ছা আমরা কোয়েশ্চেনে ফেরত যাই। Let's go back to question. Question number 2 বলছি evaluate in terms of beta function. Okay, so go back. আমাদের বিটা ফাংশনে নিতে হবে। বিটা ফাংশন কি? x to the power m minus 1, 1 minus x to the power n minus 1. So আমাদের মাইনাসের জায়গায় এখানে আছে কিন্তু প্লাস। সো আমরা অনেক বড় প্রবলেমে পড়ে গেছি। আমি যতই এটাকে ম্যানিপুলেট করি না কেন, আমি যদি লিখি 1 plus x to the power 4 হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ, তারপরে আমার লাভ হবে না এই প্লাসের জন্য। এই প্লাসটা একটা বিশাল বড় প্রবলেম করছে আমাদের। So this is the reason why. Let's highlight that. এই যে প্লাস, এই প্লাসটাই হচ্ছে কি আমাদের প্রবলেম। এই প্লাসের জন্য আমাদেরকে করতে হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, কারণ আমাদের ফর্মুলাতে আনফরচুনেটলি কোনো প্লাস নেই, মাইনাস আছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা ইউজুয়াল টেকনিক অ্যাপ্লাই করতাম। কি সাবস্টিটিউট করতাম? এক্স টু দি পাওয়ার 4 কে, ঠিক না? সবাই ক্লিয়ার? যদি মাইনাস থাকতো, এখানে যদি এই প্লাসটা না থেকে মাইনাস থাকতো তাহলে আমরা কি সাবস্টিটিউট করতাম? শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু জেড। আমার কাজ শেষ হয়ে যেত কিন্তু, ঠিক না? এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওরকম প্রবলেমই সলভ করে আসছি, সব মাইনাস ছিল। কিন্তু দিস ইজ দ্য এক্সেপশনাল প্রবলেম এই ইয়াতে, যেটা হচ্ছে প্লাস। এখন আমি করব এখানে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। আমরা জানি 1 plus tan square theta is equal to 6 square theta. সো এখানে যেহেতু প্লাস আছে, আমি এই ফর্মুলাতে যাব 1 plus tan square theta. তো এখানে 1 plus tan square theta is equal to 6 square theta. তাহলে x to the power 4 কে আমি tan square theta ধরছি, তাহলে x square কে আমি tan theta ধরছি। সো এই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন আমি, যেহেতু এখানে x to the power 4 আছে, সো x to the power 4 যাতে tan square theta হয়, সেই ক্ষেত্রে x স্কয়ার কে আমার ধরতে হবে tan থিটা। সবাই বুঝতে পারছি জিনিসটা কিভাবে আসলো? কারণ আলটিমেটলি আমার এই ফর্মুলাটা লাগবে 1 প্লাস tan স্কয়ার থিটা, এইটা চেঞ্জ করা যাবে না। এখানে tan টু দি পাওয়ার 4 থিটা নেওয়া যাবে না, tan স্কয়ার থিটাই লাগবে। সো tan স্কয়ার থিটা তাহলে কি ধরতে হবে? x টু দি পাওয়ার 4 কে ধরতে হবে আমার tan স্কয়ার থিটা। ইন দ্যাট কেস tan থিটা আমার কি হবে? tan থিটা শুড বি x স্কয়ার। সো এইটা হচ্ছে কি আমার রিপ্লেসমেন্ট। সো x স্কয়ার যদি tan থিটা হয়ে থাকে তাহলে x কি হবে? রুট ওভার tan থিটা হবে না? ইয়েস ম্যাম। রাইট। তাহলে এখন আমি ডেরিভেশন করি, কারণ আমার dx লাগবে। সো dx হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার tan থিটা বাই চেইন রুল। এখন এই যে tan থিটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। tan থিটার ডেরিভেশন কত? sec x স্কয়ার থিটা b থিটা করলাম, ঠিক আছে? শেষ। তো dx হচ্ছে কি এটা। আমার আর এখানে সিম্পলিফাই করার কিছু নাই, আমরা ডান। লিমিটস গুলো চেক করব। x যদি 0 হয় তাহলে থিটা কি হবে? মনে করি x এর ভ্যালু 0, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা হচ্ছে tan ইনভার্স 0 which is 0। x যদি ইনফিনিটি হয় তাহলে থিটা কি হবে? মনে করেন এটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি স্কয়ারও তো ইনফিনিটি, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে tan থিটা কি হবে? থিটা উইল বি tan ইনভার্স ইনফিনিটি, তার মানে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিতে ইট ডাজন্ট এক্সিস্ট, আমরা জানি। হ্যাঁ, তো আমাদের এখন হয়ে গেল 0 to ইনফিনিটি। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx। আমি কোয়েশ্চেনটা আবার কপি করলাম, এখন আমি সাবস্টিটিউট করব 0 টু পাই বাই 2 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই যে x টু দি পাওয়ার 4 হচ্ছে গিয়ে tan স্কয়ার থিটা টাইমস dx। dx এই যে পুরাটা কপি করব, পুরাটা কপি করলাম, শেষ। এখন আমার হাতে কি আছে? এই যে sec স্কয়ার থিটা d থিটা, এই যে sec স্কয়ার থিটা d থিটা, এটা লিখলাম আমি। 1 প্লাস tan স্কয়ার থিটা কি? sec স্কয়ার থিটা, ঠিক না? তাই তো? সো 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা sec স্কয়ার থিটা লিখলাম, আর এই সেগমেন্টটুকু যা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেল।
তো এখন আমাদের এই যে এই sec স্কয়ার থিটা আর এই যে sec স্কয়ার থিটা এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গেলে আমাদের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। 1 ডিভাইডেড বাই রুট ওভার ট্যান থিটাকে আমি রুট ওভার কট থিটা লিখতে পারি টু অ্যাভয়েড দ্য ফ্র্যাকশন। ঠিক আছে, কারণ এরা রেসিপ্রোকাল, ট্যান আর কট একজন আরেকজনের। কট থিটা ইজ ইকুয়াল টু কত? কস বাই সাইন, সো লিখলাম কস বাই সাইন। তার মানে কি কস টু দি পাওয়ার হাফ আর সাইন টু দি পাওয়ার এটা নেগেটিভ হাফ হবে, লিখে নিই। ইয়েস, নেগেটিভ হাফ হবে। সাইন টু দি পাওয়ার নেগেটিভ হাফ, কস টু দি পাওয়ার হাফ থিটা। ঠিক আছে, এখন গ্যামা, আমি এখন কি ভুল করলাম, লেট মি চেক। এখানে কিছু ক্যালকুলেশন এরর কি আছে নাকি? আমার তো ফাইনাল অ্যান্সারে মনে হয় না থাকার কথা। আচ্ছা, সাইন টু দি পাওয়ার, হ্যাঁ নেগেটিভ হাফই হবে, কারণ এটা তো ডিনোমিনেটরে ছিল, পজিটিভ হাফ না নেগেটিভ হাফ। নাও দিস ইজ কারেক্ট, সো লেটস সেভ দ্যাট। এখন কি হচ্ছে, এখন আমাদের ফর্মুলাতে কি ছিল? পি প্লাস কিউ আর সরি পি প্লাস ওয়ান আর কিউ প্লাস ওয়ান, তাই না? তো আমরা এখানে লিখবো, এখানে আসি আস্তে, এটা মাইনাস, নো নো, মাইনাস, ইয়েস, নাও দিস ইজ কারেক্ট। আমি এটাকে আরেকটু বড় করি তাহলে দেখা যাবে। You guys should be able to see this. Let's make it 14. Oh, it's already 14. Let's make it 16. আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, Yes, ma'am. এখন দেখেন তো ওই ফর্মুলাটার সাথে ম্যাচ করে নাকি? p plus 1 divided by 2, q plus 1 divided by 2, p plus q plus 2 divided by 2. ঠিক আছে? Yeah, looks better. সো এখন আমরা সিম্পলিফাই করছি। নেগেটিভ হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1/4, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3/4, আর এটা হচ্ছে 2 আর 2 মাল্টিপ্লাই করে 1/4 হয়ে যাচ্ছে। নেগেটিভ হাফ পজিটিভ হাফ হচ্ছে কি 0, সো 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে গিয়ে 1। এখন আপনারা দেখেন গ্যামা এম গ্যামা এন ডিভাইডেড বাই gamma 1, আচ্ছা 1/4 প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 1, তাই না? তো 1 এর বদলে 1/4 প্লাস 3/4 লিখতে পারি। Yes, ma'am. হ্যাঁ, এখন দেখেন এটা বিটার ফর্মুলা না, গ্যামা এম গ্যামা এন ডিভাইডেড বাই গ্যামা এম প্লাস এন ইজ ইকুয়াল টু বিটা এম এন, অথবা গ্যামা এক্স গ্যামা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বিটা এক্স ওয়াই। কারণ এটা বিটা ফাংশনের প্রবলেম ছিল, সো আমরা এখন গ্যামা থেকে বিটাতে কনভার্ট করলাম। এগ্রিড? Yes, ma'am. Yes, ma'am. ওকে, তো দ্যাটস অল। এখন লাস্ট ফাইনাল আরেকটা, এটা আরেকটা এক্সেপশনাল প্রবলেম ছিল। আমি জানি না এটাতে খুব একটা এমফাসিস দেওয়ার দরকার আছে কিনা, যেহেতু ভিডিও লেকচারে এই টাইপের প্রবলেম নেই, তবুও দিলাম কারণ এগুলা আগে কোন এক সময় পড়ানো হতো। সো জাস্ট গিভিং ইট, বাই চান্স যদি অ্যাসাইনমেন্টে থাকে তাহলে হয়তো কাজে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 3 পার্ট 1 আর পার্ট 2 অন্যরকম দুইটা প্রবলেম আমি দেখাচ্ছি। এই দুইটা পার্ট 3, 4, 5, 6 আপনারা সলভ করতে পারবেন। 3, 4, 5, 6 হচ্ছে যে এই যেরকম এই একটা করে দেখালাম না, সবগুলো এরকম পার্ট 3, 4, 5 আর 6 এরকম একবারে চলে আসবে, জাস্ট লাইক দ্যাট। কিন্তু নাম্বার 1 আর 2, এই যে 1 আর 2 এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এই যে 0 to pi এখানে না কোনো ফ্র্যাকশন নেই, কিন্তু আমাদের ফর্মুলাতে আছে কিন্তু π/2। আমরা সেটা যেভাবেই করি না কেন, ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা যদি ভিডিও টিউটোরিয়ালও দেখি, আমাদের লিমিট কিন্তু 0 থেকে π/2। এখন যখন ফ্র্যাকশনের লিমিট থাকে, আলটিমেটলি সাবস্টিটিউশন করলে এই লিমিটটা চেঞ্জ হয়ে π/2 হয়ে যায়।
কিন্তু 0 to পাই এখানে কোনো ফ্র্যাকশন নাই এবং কোএফিসিয়েন্টও হচ্ছে 1 থিটা। এই রকম কেস সেটা যেভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি একটা। আপনার একটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তখন ইউ গাইস শুড বি এবল টু ডু দ্য সেকেন্ড পার্ট, এটা আপনারা পারবেন করতে। তো লেটস গো ব্যাক। তো আমার লাগবে হচ্ছে π/2। এখন এটা হচ্ছে একটা এটা ক্যালকুলাসেরই একটা পার্ট, এটা হচ্ছে একটা থিওরিয়াম ক্যালকুলাসের, যে 0 থেকে টোয়াইস এ যদি লিমিট হয় একটা ফাংশনের, এ কি জিজ্ঞেস করতে পারেন, এ হচ্ছে এনি আরবিটারি নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার, যেমন পাই কিন্তু একটা রিয়েল নাম্বার, তাই না? সেরকম এ একটা রিয়েল নাম্বার। সো এরকম যদি একটা ফাংশন হয় সেটাকে আমি এভাবে লিখতে পারি, 2 ইন্টু 0 to a ফাংশন অফ এক্স ডিএক্স। সবাই বুঝতে পারছেন? 0 to twice a function of dx is equal to 2 multiplied by 0 to a function of x dx. When this is true, function of twice a minus x equals to negative of function of x. এটা হচ্ছে ক্যালকুলাসের একটা থিওরিয়াম। এখন আমরা চেক করে দেখব যে এইটা এই থিওরিয়ামে অ্যাপ্লিকেবল কিনা। ইন দ্যাট কেস আমি 2 নিয়ে এটাকে পাই এর হাফ করতে পারি, কারণ টোয়াইস এ কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি আসে? Miss, is this limit only applicable for just two arbitrary number? হ্যাঁ। Just for 2, অন্য কোনো নাম্বার আমরা চাইলে করতে পারবো না? যেমন ফর এক্সাম্পল আমি 3 এ ছিল, লিমিট ছিল 0 to 3, আমি আবার 3 দিয়ে করতে যাচ্ছি, will that not be possible? না, no, only 2a. 2 is Okay. fixed. A could be any number, Yeah, a is just any number, right? any number, but 2 is fixed. 2 কে চেঞ্জ করা যাবে না। এই 2টাই এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? সো আমি মনে করি এই যে টোয়াইস এ কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে ফাইনাল অ্যান্সার এ আসে না? Yes. সিমিলারলি পাই কে যদি 2 দিয়ে ডিভাইড করি ফাইনাল অ্যান্সার আসবে π/2। Oh yeah, তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু আমি ফর্মুলাতে তখন we চলে can use আসছি। gamma function. হ্যাঁ, তখন আমি এটা ফর্মুলাতে চলে আসছি। তো এটা হচ্ছে ক্রস চেক করা। এটা আমার মনে হয় না, ইউ ডোন্ট হ্যাভ টু শো অল দিস ডিটেইলস। আমি জাস্ট এইটুকুই যদি বলি যে ইন দিস ফাংশন দিস থিওরিয়াম অফ ক্যালকুলাস ইজ অ্যাপ্লিকেবল, এইটুকু লিখতে, বাই দ্য থিওরিয়াম অফ ক্যালকুলাস, দ্য ফলোইং থিওরিয়াম অফ ক্যালকুলাস উই নো দ্যাট, এইটুকু বললেই হবে। এখানে আমি এটা এক্সপ্লেইন করে দেখাচ্ছি, কিন্তু এতখানি এক্সপ্লেনেশন ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা এই ফাংশনটাতে যদি দেখি, এই ফাংশনটাতে আমরা দেখতে পাচ্ছি 0 to পাই sin to the power 5 থিটা cos to the power 4 থিটা d থিটা। হ্যাঁ, এখন এটার this is equivalent to that, মানে this is equivalent to 2 into 0 to π/2 sin such and such cos such and such, if and only if function of pi minus theta is equal to negative function of theta. তো আমার এখানে twice a হচ্ছে গিয়ে পাই, এই যে twice a হচ্ছে গিয়ে আমার জন্য পাই, আর a হচ্ছে আমার জন্য π/2। তো আমি এর জন্যই লিখেছি, আমাদের এখানে ছিল ফাংশন অফ 2a minus x equals to নেগেটিভ ফাংশন অফ x। সো আমরা এই জিনিসটাই এখানে ক্রস চেক করছি। আমার লেফট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ পাই মাইনাস থেটা, তাহলে কি হয়ে যাবে সাইন টু দি পাওয়ার, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন টু দি পাওয়ার ফাংশন অফ পাই মাইনাস থিটা। সো ফাংশন অফ এক্স কি, ফাংশন অফ এক্স হচ্ছে সাইন টু দি পাওয়ার 5 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা উইদাউট ইন্টিগ্রেশন, তাই না? এইটুকু পার্ট তো আমার ফাংশন, তাই না? এই হাইলাইটেড পার্টটা হচ্ছে কি আমার ফাংশন। সো আমাকে যদি বলে যে এইটা যদি ফাংশন অফ থিটা হয়, সো ফাংশন অফ পাই মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এটা, তাই না? দিস ইজ ফাংশন অফ পাই মাইনাস থিটা। সো এখন সাইন অফ পাই মাইনাস থিটা হয়ে যাবে পজিটিভ, আর কজ অফ পাই মাইনাস থিটা হয়ে যাবে নেগেটিভ। গ্রাফ গুলো মনে আছে? সাইনের গ্রাফটা মনে আছে? সাইন ফাংশনটা কোন দিক থেকে Yes, যায়? ma'am. জিরোতে কিন্তু জিরো, জিরো তাই থেকে। না? জিরো, হ্যাঁ। তারপরে উঠতে থাকবেন আপনি 90 ডিগ্রি,
তারপর 180 ডিগ্রিতে আবার 0, কিন্তু 180 ডিগ্রি থেকে আপনি আবার ব্যাক করছি, তার মানে কি ইউর ইনক্রিজিং, তাই না, পজিটিভ। আর কজেরটা কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 1, তাহলে কি 0 আবার নিচের দিকে নামছে, তাহলে এটা মাইনাস। কারণ cos 0 ডিগ্রি কত বলেন তো, সবার মনে আছে? cos 0 ডিগ্রি হচ্ছে 1, cos 90 ডিগ্রি 0, তারপরে cos 180 ডিগ্রি নেগেটিভ 1, সো নেগেটিভ 1 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা কিন্তু নিচের দিকে আছি, তাই না? তাহলে এটা একটা নেগেটিভ ভ্যালু না? মনে আছে সাইন অফ মাইনাস, সাইন অফ নেগেটিভ থিটা হচ্ছে সাইন থিটা, কস অফ নেগেটিভ থিটা হচ্ছে নেগেটিভ কস থিটা, মনে আছে? ট্রিগোনোমেট্রিক আইডি, তাই না? cos নেগেটিভ থিটা ইকুয়াল টু থিটা না? হ্যাঁ, আমি মনে হয় উল্টা বললাম, রাইট? হ্যাঁ, আমি ওই কারণে কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, সাইন নেগেটিভ থিটা ইকুয়াল টু নেগেটিভ সাইন নেগেটিভ সাইন থিটা, রাইট। কস অফ নেগেটিভ থিটা হচ্ছে কস থিটা, রাইট? রাইট রাইট। কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে আমাদের এখানে আবার একটা পাই আছে, যেটা আমাদের ওই আইডিতে নেই। দিস পাই মাইনাস থিটা, এখন তাহলে কি হবে সাইন অফ পাই মাইনাস থিটা, এটা আমরা পরে ডিল করছি, টু দা পাওয়ার 5 নিয়ে আমরা পরে চিন্তা করবো। চিন্তা করেন সাইন অফ পাই মাইনাস থিটা, সাইনের গ্রাফের কথা মনে আছে? ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সাইন অফ পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, তাহলে এটা পজিটিভ হবে, পজিটিভ হবে, ভেরি গুড, সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। কজ অফ পাই মাইনাস থিটা, cos পাই ওটা নেগেটিভ হবে ফার্স্ট ভেরি গুড, কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। দেখেন এই যে আমি সরি এখানে প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে, সরি। হ্যাঁ, সো এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? এন্ড প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস, sin টু দি পাওয়ার 5 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ ফাংশন অফ থিটা। Miss, how কারণ we need to know the value of theta, right? সেটা তো acute হতে পারে, acute থিটার ভ্যালু আমার জানার দরকার নাই তো, আমি জাস্ট এই কনটেন্টটুকু প্রুভ করছি। তাহলে কোয়াড্রেন্ট আমরা কি করে ডিটারমাইন করব? থিটার ভ্যালু তো এখানে লিমিট আমার এখানে দেয়াই আছে 0 টু 90 ডিগ্রি, ও আর প্রথমে লিমিট দেয়া আছে 0 টু 180 ডিগ্রি। আই সি, ইয়া, তাই না? আমার লিমিট তো বলা আছে, লিমিট ওটার মধ্যে আমি থাকবো, আমার লিমিট, আমি এটা জাস্ট দেখাবো যে এই জিনিসটা আমি যেটা বললাম ইন ইয়োর এক্সাম, আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু শো অল দিস ডিটেইল ক্যালকুলেশন, এটা সবার ইনফরমেশনের জন্য আমি রাখছি যে এটা আসলে এটা ডিফাইন করে কিনা, এটার জাস্টিফিকেশন ইট ডাজ, যেহেতু এটা করে। আমাদের ক্যালকুলাসের কনসেপ্টটা হচ্ছে এইটা যে 0 টু টুয়াইস এ ফাংশন অফ এক্স ডিএক্স তখনই 2 মাল্টিপ্লাই বাই 0 টু এ ফাংশন অফ এক্স ডিএক্স হবে যখন ফাংশন অফ টুয়াইস এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ফাংশন অফ এক্স। এখন আমাদের ভেরিয়েবল এক্স না, এক্স এর বদলে থিটা, সো আমরা এখানে থিটা লিখবো, আর টুয়াইস এ কি দিয়ে রিপ্লেস করব আমরা? আমাদের ইকুয়েশনে টুয়াইস এর বদলে কি আছে? পাই আছে, তাহলে আমাদের এ কি হবে? পাই বাই 2, পাই বাই 2, ইয়েস। সো আমাদের এখানে টুয়াইস এর জায়গায় আমি লিখবো পাই, সো আমি এর জায়গায় লিখবো পাই বাই 2। সো আমাকে এইটা, আমি এটা তখনই ট্রু হবে ইফ এন্ড অনলি ইফ ফাংশন অফ টুয়াইস এ মানে পাই মাইনাস এক্স, এক্স মানে থিটা, ইজ ইকুয়াল টু নেগেটিভ ফাংশন অফ এক্স মানে থিটা। দ্যাটস ইট। সো আমার লেফট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ পাই মাইনাস থিটা, সো আমি লিখলাম ফাংশন অফ পাই মাইনাস থিটা। সো ফাংশন অফ পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? আমার ফাংশন অফ থিটা হচ্ছে কি এইটুকু, সো পাই থিটার জায়গায় আমি এখন লিখবো পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা লিখলাম, কজ এর পরেও থিটার জায়গায় আমি লিখবো পাই মাইনাস থিটা লিখলাম, শেষ। তারপর আমরা চিন্তা করে দেখছি, আমরা গ্রাফিক্যালি এখন চিন্তা করছি সাইন অফ, আমি এখন আপাতত পাওয়ারটাকে ইগনোর করছি, মনে করি সাইন অফ পাই মাইনাস থিটা হোল টু দি পাওয়ার 5। So in that case,
পাই মাইনাস সাইন অফ পাই মাইনাস থিটা হচ্ছে পজিটিভ সাইন থিটা। On the other hand, cos of pi minus theta is equal to negative cos theta. So এইটা পজিটিভ নেগেটিভ, সেইভাবে আমি অ্যান্সারটা লিখলাম। প্লাস আর মাইনাসে হয়ে যাবে মাইনাস। তো এটা যদি মাইনাস হয়, আমরা জানি পজিটিভ ফাংশন অফ থিটা হচ্ছে এইটা, তার সাথে যদি একটা মাইনাস সাইন অ্যাড হয় তাহলে এটা হবে আমার মাইনাস ফাংশন অফ থিটা, which is this, which is my right side. তো তার মানে আমার এই ক্ষেত্রে যেহেতু আমি এইটা প্রুফ করতে পারলাম, সেজন্যই আমি 0 to পাই কে আমি 2 into 0 to pi/2 লিখতে পারবো। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমার লিমিট 0 to pi/2 লিখতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি গ্যামা ফাংশনে কনভার্ট করতে পারবো না, এটাই আমার ঝামেলা। আর আনফরচুনেটলি এখানে যে আমি থিটা সাবস্টিটিউট করব, সেটারও আমার কোনো মানে ওইটার আমার কোনো স্পেস নাই। থিটাকে আমি কেন খামাখা সাবস্টিটিউট করব? এখানে যদি টোয়াইস থিটা বা 3 থিটা এরকম কিছু একটা থাকতো, যেমন এগুলাতে যেমন আমার ছিল 3x, ঠিক আছে, 3x কে আমি সাবস্টিটিউট করলাম, যার জন্য π/6 অটোমেটিক হয়ে গেছে π/2। আনফরচুনেটলি আমার এই কেসটা তো সেরকম না, আমার তো এখানে শুধু থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সো আমি থিটাকে রিপ্লেস করতে পারছি না। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? ইয়েস ম্যাম। যার জন্য আমাকে এখন আমি এই লিমিটটা নিয়ে আমি ঝামেলায় পড়ে গেছি। সো এই লিমিটটাকে আমি কিভাবে চেঞ্জ করব? এই ক্যালকুলাসের এই কনসেপ্টটা ইউজ করে। তো আমার মনে হয় যতটুকু এক্সামে ইফ ইউ রাইট দিস বাই দ্য থিওরিম অফ ক্যালকুলাস, উই নো দ্যাট দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। সো ইন দিস কেস ইট ইজ অ্যাপ্লিকেবল, দেয়ারফর এত কিছু প্রুফ করার দরকার নেই, জাস্ট লিখে দিলেই হবে। ইন দিস কেস ইট ইজ অ্যাপ্লিকেবল, দেয়ারফর এইটা দিয়ে আমি নেক্সট লাইন থেকে write it down. কারণ এত প্রুফ, আমরা তো প্রুফ চাচ্ছি না, you don't have to show all this detail. কিন্তু এটা বোঝা গেলেই হলো, মানে আমি কেন করলাম রিজনটা বলে দিলাম যে this is why we did this, but you do not have to show all this detailed calculation. Just এইটুকু লাইন লিখে দিতে পারলি এক্সামে, এইটা লিখে দিতে পারলে, বা এখানে আপনি থিটাটাকে টোয়াইস এটাকে আপনি বলতে পারেন যে আমার ক্ষেত্রে হচ্ছে টোয়াইস এ হচ্ছে গিয়ে পাই, so therefore a is equal to π/2, so you can extend it up to here, but that should be good enough. এই দুটো লাইন লিখাই আমাদের জন্য good enough. In our case this is the fact, so done, no need to show all this calculation. কিন্তু আমি কি এটা বুঝাতে পারলাম নাকি সেটা জানতে চাচ্ছি, কেন এটা হলো? যদি কোয়েশ্চেন থাকে। হ্যাঁ ম্যাম, আমার আবার একটু বুঝাইলে ভালো হতো। তো ফার্স্টে যে লাইনটা আমার মানে যে ওইটার পরে সেকেন্ড লাইনটা যে লিখলাম এই সূত্রটা অনুযায়ী এইটা এই যে এখান থেকে এইটা, হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, কারণ 0 থেকে twice a function of x dx is equal to 2 into 0 to a function of x dx, এই যে এই কারণে তো এইটাকে এভাবে লেখা যায়। তো টোয়াইস এ কে এ লেখা যায় যদি 2 কে আগে নিয়ে আসতে পারি, তো পাই কে π/2 লেখা যায় যদি এখানে একটা কনস্ট্যান্ট 2 আনতে পারি। এখানে আমার টোয়াইস এ হচ্ছে গিয়ে পাই, তাহলে এ কি হবে? π/2। ইয়েস ম্যাম। এখন এই π/2 এর জন্য আমরা এত ওয়ারিড কিসের জন্য? কারণ আমার ফর্মুলার লিমিট হচ্ছে π/2, সো যতক্ষণ পর্যন্ত এটা π/2 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গামা বিটা কোনোটাতেই কনভার্ট করতে পারবো না। এইটুকু ক্লিয়ার? এখন আরেকটা ঝামেলা হচ্ছে, এখানে যেমন আমরা ইজিলি আমাদেরকে এত কিছু চিন্তা করতে হয়নি যে π/6 কে আমি কিভাবে π/2 বানাবো, কারণ আমি অলরেডি এখানে একটা জিনিস সাবস্টিটিউট করে আসছি, সেটা হচ্ছে 3x। 3x যখন z হয় তখন অটোমেটিকলি π/6 into 3 করলেই তো π/2 চলে আসে, তো আমার লিমিট অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। কিন্তু এখানে সেটা কেন হচ্ছে না? এখানে সেটা হচ্ছে না কারণ এখানে আপনার থিটার কোএফিসিয়েন্ট কত? থিটা, যার জন্য আমরা সাবস্টিটিউশন করতে পারতেছি না। হ্যাঁ, থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, যার জন্য আমি একে সাবস্টিটিউশন করতে পারছি না।
তো আমি এখানে খুব ডিসঅ্যাডভান্টেজিয়াস একটা সিচুয়েশনে আছি, যার জন্য আমাকে এই ক্যালকুলাসের এই কনসেপ্ট থেকে ধরে আগাতে হচ্ছে। ক্যালকুলাসের এই কনসেপ্টটা হচ্ছে এইটাকে আমি এরকম করতে পারি, তার মানে কি আমি লিমিটটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, কারণ টোয়াইস এ কে এ লেখার মানে কি ইউ আর ডিভাইডিং ইউর আপার লিমিট বাই 2, ঠিক না? ইয়েস ম্যাম। সো আমি আপার লিমিটকে তখনই 2 দিয়ে ডিভাইড করতে পারবো when this is the fact function of twice a minus x is equal to negative function of x. সো আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে এইটা হবে না, function of pi minus theta is equal to negative function of theta, কারণ আমার ফাংশন কি x নাকি থিটা? আমার ফাংশন হচ্ছে গিয়ে থিটা, x এর জায়গায় আমি থিটা লিখবো, ঠিক কি না? ইয়েস ম্যাম। আবার টোয়াইস এর জায়গায় আমি কি লিখবো? পাই, তাই ইয়েস না? ম্যাম, পাই বাই 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল। সো তার মানে আমি যদি এইটাকে আমার একে যদি আমি ওর মতন করে সাজাই, তাহলে এটার রাইট হ্যান্ড সাইড কি হবে? 2 into 0 to pi by 2 sin to the power 5 theta cos to the power 4 theta d theta, তাই না? 0 Yes. to pi কে আমি লিখতে পারি 2 into 0 to pi by 2, বাকি যা আছে তাই থাকবে। ওকে ম্যাম। এখন আমি এইটা আসলেই জাস্টিফাইড কিনা এটা আমি আপনাদেরকে প্রুফ করে দেখিয়েছি, বাট এই প্রুফটা এক্সামে এভাবে ডিটেল দেখানোর দরকার নেই, কারণ কোয়েশ্চেন তো এইটা ছিল। বাট এই কনসেপ্টটা ইট ইজ দ্য থিওরিয়াম ফ্রম ক্যালকুলাস। ওকে ম্যাম, গট ইট। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের বিটা গামা ফাংশনের, দ্যাটস অল আই হ্যাড। এখন কি জানি এই সপ্তাহের আরেকটা ইয়ে কি জানি, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনে লাস্ট উইকে আমি ডিসকাশন করেছি। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে আমরা ওটা আবার ডিসকাস করতে পারি। হ্যাঁ ম্যাম, ওটা একটু করা লাগবে। তাহলে আমরা এখন আবার যাচ্ছি, লেটস গো টু উইক 3, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। সবাই দেখতে পাচ্ছি? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু রিভিশন করে আসি যেই জিনিসগুলো আমরা ম্যাথ 110 এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে করে আসছি। এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এক্স ওয়াই, আর এটা হচ্ছে আর, এর এখানে হচ্ছে কি আমাদের থিটা। এটা এখনো লেখা হয়নি, জাস্ট আ সেকেন্ড, এরপর আমি ভুলে যাবো মনে হয়। লেটস ওপেন Math 120, consultation 3, এইটা হচ্ছে গিয়ে this is theta, so that's better. Okay, okay, so এটা হচ্ছে আমাদের থিটা। এখন tan থিটা সবার নিশ্চয়ই মনে আছে, y by x, রাইজ ওভার রান, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। cot থিটা হচ্ছে গিয়ে tan থিটার রেসিপ্রোকাল, সো x by y হবে। sin থিটা হচ্ছে গিয়ে y by r, আর cos থিটা হচ্ছে গিয়ে x by r। সো cot, cosec আর sec এরা হচ্ছে tan, sin আর cos এর রেসিপ্রোকাল। আর এটা হচ্ছে পিথাগোরিয়ান থিওরিয়াম, r স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এইটুকু কনসেপ্ট আমাদের থাকাটা ভালো, আমাদের দরকার আছে। আর দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে এই দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা মনে রাখতে পারলে আই থিঙ্ক যত প্রবলেম আছে অ্যান্টনের বইয়ের প্রবলেম গুলো সলভ করা সম্ভব।
কোসেক আর কটের ফর্মুলাটা লাগবে না, কারণ ট্যান আর সেকের ফর্মুলা দিয়ে ওই জিনিসগুলা রিপ্লেস হয়ে যাবে। সো আমাদের যেটা মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল আছে কিনা, অথবা কনস্ট্যান্ট প্লাস ভেরিয়েবল আছে কিনা। কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল যদি হয় তখন আমি সাইন বা কস দিয়ে রিপ্লেস করব। যেমন এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেহেতু আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, অর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তো মনে করি এটা কোনো ভেরিয়েবল, ভেরিয়েবল বলতে আমি এক্স ওয়াই জেড বুঝাচ্ছি, এটা ডিপেন্ড করে আমার ইন্টিগ্রেশনে কি আছে। আবার এরকম যদি থাকে 1 প্লাস, যেমন এই মাত্র আমরা বিটা গামা ফাংশন একটা প্রবলেম করলাম না, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, মনে পড়ছে? এই মাত্র করে আসছি, এখানে আমরা tan স্কোয়ার থিটা দিয়ে সাবস্টিটিউট করলাম, ওইটাও Yes. কিন্তু একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন ছিল। তো প্লাস থাকলে tan, মাইনাস থাকলে সাইন বা কস। এখন আমরা কিছু প্রবলেম দেখি। এই যেমন এখানে একটা মাইনাস আছে, সো কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল, সো কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে 16, সো আমার 16 এর দরকার নেই, আমার এখানে সবগুলোতেই কিন্তু 1 আছে। তো আমি 16 যদি ফ্যাক্টর আউট করি আমার চলে আসবে 4, 1 মাইনাস 1 বাই 16 এক্স স্কোয়ার, অথবা আমি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার। সো এখন এইটা হচ্ছে গিয়ে আমার কাছে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স বাই 4 হোল স্কোয়ার। তাহলে এখন আমার এটার উপর ডিপেন্ড করে আমি এটাকে সাইন থিটা নিব নাকি কস থিটা নিব। আমি সাইন থিটা নিচ্ছি, সেটার একটা রিজন আছে, কারণ সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে পজিটিভ কস থিটা আছে। কস থিটা যদি নিতাম তাহলে নেগেটিভ সাইন থিটা আসতো, আমার নেগেটিভ নিয়ে ডিল করতে মানে এটা একটা হেডেক, মাথার মধ্যে রাখতে হয় মাইনাস মাইনাস মাইনাস। আমি এক্স বাই 4 কে আমি সাইন থিটা ধরে নিচ্ছি, কারণ আমার ফর্মুলাটা লাগবে এরকম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যাতে আমি এটাকে এরকম রিপ্লেস করতে পারি। তো আমি এক্স বাই 4 কে আমি সাইন থিটা ধরে নিচ্ছি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 উইল বিকাম সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে চলে আসি, এটাকে ডিফারেন্সিয়েট করি কারণ আমার ডিএক্স এর ভ্যালু লাগবে। সো 1/4 ডিএক্স হচ্ছে গিয়ে এইটা, সো 1/4 ডিএক্স ইজ কস থিটা ডি থিটা, আপনারা সার্কুলার পার্টটা দেখতে পাচ্ছেন। x square will become 16 sin square theta, এই যে যদি x square over 16 sin square theta হয় তাহলে x square কি হবে 16 sin square theta, 16 sin square theta। ওকে, সো আমরা লিখলাম 1 minus sin square theta, এটা এখন হয়ে গেল cos square theta, root over ক্যান্সেল হয়ে গেলে থাকবে শুধু cos theta, আর এই যে cos theta ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকলো sin square theta। sin square theta কে আমরা লিখতে পারি 1 minus cos 2 theta divided by 2, ঠিক আছে? তো আমি এখন ইন্টিগ্রেশন করলাম নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, থিটা মাইনাস সাইন সাইন স্কোয়ার থিটা হচ্ছে গিয়ে 1 minus cos 2 theta divided by 2। আচ্ছা, cos 2 theta কে যদি এখন আমি ইন্টিগ্রেট করি, সেটার ইন্টিগ্রেশন কি আসবে? Sorry, পজিটিভ, theta minus sin 2 theta by 2. হ্যাঁ sin 2 theta by 2, ঠিক না? পজিটিভ তো, তাই না? হ্যাঁ, প্লাস আর মাইনাস সাইন, যেটা মাইনাস সাইনই রয়ে গেল, কারণ সাইন কে ডিফারেন্সিয়েট করলে পজিটিভ কস আসে, কস কে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ সাইন আসে, কিন্তু কস কে ইন্টিগ্রেট করলে পজিটিভ সাইন আসে, রাইট? cos থিটাকে যখন আমরা ইন্টিগ্রেশন অফ cos থিটা হচ্ছে পজিটিভ সাইন থিটা, সো এই যে পজিটিভ সাইন টুয়াইস থিটা, কিন্তু এই যে 2 থিটা আছে না, এই থিটার কোএফিশিয়েন্ট হচ্ছে 2, এই 2টা নিচে চলে আসবে। এভরিবডি ক্লিয়ার? yeah. ঠিক আছে, আর 16 মাল্টিপ্লাই বাই হাফ হচ্ছে গিয়ে 8, 1 কে ইন্টিগ্রেট করলে থিটা আসে,
এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখন এই থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, আবার উপরে উঠি। যদি সাইন থিটা x/4 আসে তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/4, ঠিক আছে, তাই না? এটুকু ক্লিয়ার না সবার এখান থেকে? যদি x/4 ইজ ইকুয়াল টু সাইন থিটা হয় তাহলে থিটা কি হবে, সাইনটা লেফট হ্যান্ড সাইড চলে আসবে, তো সাইন হয়ে যাবে সাইন ইনভার্স, সো ইউ হ্যাভ সাইন ইনভার্স x/4। সো আমি থিটার বদলে লিখছি সাইন ইনভার্স x/4। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, না হলে আমি কিন্তু কথা বলতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো প্রসিডিং ফার্দার। সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2, 2 আর 2 কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার কি থাকলো সাইন থিটা কস থিটা। এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু x/4, এটা আমি আগেই লিখেছি, এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু x/4। এখন আমার কি লাগবে, শুধুমাত্র কস থিটা লাগবে। তো কস থিটার ভ্যালু বের করি। আমাদের কস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, কস থিটা হচ্ছে গিয়ে x/r, ঠিক আছে, আমরা জানি এটা হচ্ছে আমাদের ফর্মুলা, কস থিটা হচ্ছে x/r, আর সাইন থিটা হচ্ছে এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু y/r। আমরা কিন্তু জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু y/r, তার মানে আমার y এর ভ্যালু কত এখানে, y ইজ ইকুয়াল টু x, আর r এর ভ্যালু কত, r ইজ ইকুয়াল টু 4। সবাইকে আমরা এটা বুঝতে পারছি? কারণ আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু y/r, তার মানে আমার y হচ্ছে গিয়ে x আর r ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি কি এইটা বের করতে পারবো, x এর ভ্যালু বের করতে পারবো পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে? কারণ পিথাগোরিয়ান থিওরেম অনুযায়ী কি r স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। সো x স্কয়ার যেটা এটা আমরা জানি না, y স্কয়ার এর ভ্যালু আমরা জানি, y স্কয়ার এর ভ্যালু হচ্ছে x স্কয়ার। কিভাবে জানলাম, এখান থেকে আমরা জানলাম, কারণ এই যে সাইন থিটা, সাইন থিটার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে y ডিভাইডেড বাই r, তার মানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে y এর ভ্যালু, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে r এর ভ্যালু। তো আমি y এর ভ্যালুও জানি যেটা হচ্ছে x, আমি r এর ভ্যালুও জানি যেটা হচ্ছে গিয়ে 4। সো আমি যদি y আর r এর ভ্যালু জানি, আমি পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে x এর ভ্যালু বের করে ফেললাম, কারণ x ইজ ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার মাইনাস y স্কয়ার। r কত, r হচ্ছে গিয়ে এই যে আমার গ্রিনটা 4 স্কয়ার, y কত, y হচ্ছে গিয়ে আমার এই যে রেডটা x স্কয়ার, 16 মাইনাস x স্কয়ার। cos থিটার ফর্মুলা হচ্ছে x ডিভাইডেড বাই r। সো আমার x কত, এই যে এটা আমার যেটা হরিজন্টাল লাইন সেটা হচ্ছে আমার x, সো রুট ওভার 16 মাইনাস x স্কয়ার। আর r কত, r হচ্ছে গিয়ে আমার 4, এই যে 4 লিখলাম, x/r which is this। সো cos থিটার ভ্যালুটা আমি লিখে ফেললাম, এই যে এখানে লিখলাম, and that's it, done। ক্লাস 3 ক্লাস সি হবে, ক্লাস সি লিখতে ভুলে গেছি। সো এটা ছিল আমাদের একটা। আমি কি আরো এক্সাম্পল কন্টিনিউ করব? Yes, miss. ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল। এগুলো সবই অ্যান্টনের টেক্সট বুকের 10th এডিশনের জন্য, এই যে টেক্সট বুকের এক্সারসাইজ নাম্বার গুলো লেখা আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 5 মনে আমি একটু ভুল লিখেছিলাম, জানি না, এনিওয়ে আমার ভার্সনটাও খারাপ না, এখানে মনে হয় কি একটা ছিল, I made a mistake and then I have fixed it in this way. So মনে করি আমার আছে dx divided by 4 plus 4x square whole square। এখন কিন্তু আমার এখানে একটা প্লাস আছে, ঠিক আছে, আমার লাগবে পজিটিভ। সো আমি জানি 1 plus tan square theta হচ্ছে গিয়ে sec square theta। So therefore আমি এখন obviously tan theta দিয়ে x কে রিপ্লেস করব। 4 টাকে ফ্যাক্টর আউট করছি কারণ আমার 4 এর দরকার নেই, আমার লাগবে 1। সো ফ্যাক্টর আউট করলে, স্কোয়ার করলে এটা চলে আসে 1/16, আমার হাতে আছে 1 plus x square whole square। পারফেক্ট। তো আমি যদি x equals to tan theta ধরি তাহলে x square হয়ে যাবে tan square theta, আমার ফুল ফর্মুলা চলে আসবে। ডেরিভেশন অফ x হচ্ছে dx, tan theta কে ডিরাইভ করে আসে sec square theta d theta।
তো dx টাকে আমরা রিপ্লেস করলাম, এই যে আমাদের রিপ্লেসমেন্ট 1 plus tan square theta whole square. So this part is equal to sec square theta. তার মানে এটা হয়ে যাচ্ছে আমার sec to the power 4 theta. ক্যান্সেল করলে থাকে 1 by sec square theta. Sec square theta হচ্ছে 1 divided by cos square theta. এটাকে আমি ফ্লিপ করলাম, শুধু থাকলো cos square theta, which is 1 plus cos 2 theta divided by 2. 16 into 2 হচ্ছে 1 over 32. 1 কে ইন্টিগ্রেট করলে আসে থিটা, cos থিটা কে ইন্টিগ্রেট করলে আসে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। একই রকম ভাবে হবে, আমার হাতে আছে এখন sin থিটা, cos থিটা আর থিটা। সো এখন আমার সবগুলোর ভ্যালু বের করতে হবে। সো আচ্ছা, তাহলে আমার থিটা হয়ে যাচ্ছে tan ইনভার্স x, লিখে ফেললাম tan ইনভার্স x। এখন আমি sin থিটা লিখবো। tan থিটা কত? আমরা জানি tan থিটা হচ্ছে y বাই x। সো আমার tan থিটা হচ্ছে আছে কিন্তু x, we have tan থিটা is equal to x, ঠিক আছে, x ডিভাইডেড বাই 1, কারণ প্রত্যেকটা নাম্বারের নিচেই কিন্তু একটা করে 1 থাকে, এটা তো আমরা জানি তাই না? একটা হোল নাম্বারের নিচেও কিন্তু একটা 1 থাকে ফ্র্যাকশন হিসেবে যদি লিখতে হয়, কারণ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার বা ইন্টিজারও কিন্তু একটা রেশনাল নাম্বার। এরকম প্রত্যেকটা নাম্বারকে আমি রেশনাল নাম্বার হিসেবে লিখতে পারি, এরকম p বাই q এভাবে লিখি, প্রত্যেকের নিচেই আমি 1 লিখতে পারি। এখন আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু x, তো x না লিখে আমি লিখছি x বাই 1, তাতে তো কোনো সমস্যা নাই তাই না? সো tan থিটার ফর্মুলা হচ্ছে y ডিভাইডেড বাই x, তার মানে এইটা উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার y, নিচে যেটা আছে সেটা আমার x। সো আমার x হচ্ছে কি 1, আর এই যে আমার y হচ্ছে কি আমার x। তাহলে আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি বলছি, আমি পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে r এর ভ্যালু বের করতে পারবো, কারণ r ইজ ইকুয়াল টু কত? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। x এর ভ্যালু কত? 1, তাহলে আমি লিখবো 1 স্কয়ার। y এর ভ্যালু কত? x, তাহলে আমি এখানে লিখবো x স্কয়ার। তোমার r এর ভ্যালু চলে আসলো। আমরা জানি আমাদের sin থিটা হচ্ছে গিয়ে y বাই r, ঠিক আছে? সো y কত? y হচ্ছে কি x লিখলাম, r কত? r ইজ ইকুয়াল টু দিস, এই যে লিখলাম। cos থিটা হচ্ছে x বাই r, সো সেটা আমি লিখলাম। সো sin থিটা cos থিটা সাবস্টিটিউট করলাম, সিম্পলিফাই করলাম, শেষ। নেক্সট আরেকটা প্রবলেম, এখানে হচ্ছে ভেরিয়েবল মাইনাস কনস্ট্যান্ট। সো আমি এটা ইউজ করবো, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এখানে কি সাইন কস ব্যবহার করা যাবে? একটু চিন্তা করে দেখেন তো। করা যাবে না, সাইন কস ব্যবহার করা যাবে কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল হলে, কিন্তু ভেরিয়েবল মাইনাস কনস্ট্যান্টে কি সাইন কস ইউজ করা যাবে? কারণ আইডিতে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন স্কয়ার থিটা মাইনাস 1 যদি লিখি, কস স্কয়ার থিটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হয়ে যাবে? নেগেটিভ কস স্কয়ার থিটা হয়ে যাবে না? সবাই বুঝতে পারছেন Yes, ma'am. তাই না? সেটার জন্য এইটা যদি নেই আমি বেটার পজিশনে থাকবো, কারণ আমরা জানি tan স্কয়ার থিটা প্লাস 1 হচ্ছে sec স্কয়ার থিটা। সো ওই প্লাস 1টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে দিস ইজ মাই আইডিয়াল সিচুয়েশন, ভেরিয়েবল মাইনাস কনস্ট্যান্ট। এখন 9 নিয়ে আমার একটা প্রবলেম, আমি 9 কে ফ্যাক্টর আউট করলাম, আমার হাতে থাকলো এটা। 9 কে আগে লিখে ফেলছি, হয়ে যাচ্ছে এটা 3। সো x বাই 3 হোল স্কয়ার মাইনাস 1, এই x বাই 3 টাকে আমি রিপ্লেস করবো sec থিটা দিয়ে। So therefore x by 3 whole square হয়ে যাবে sec স্কয়ার থিটা। তো আমার কাজ শেষ হয়ে গেল। এখন এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, sec থিটা tan থিটা d থিটা। সো dx হচ্ছে কি এই পুরোটা 3 sec থিটা tan থিটা d থিটা, ডান। তো আমাদের x is equal to কত? যদি এটা x by 3 হয়ে থাকে, x by 3 sec থিটা, x by 3 যদি হয় sec থিটা, তাহলে x হচ্ছে 3 sec থিটা, আর থিটা তাহলে কি হয়ে যাবে? এখান থেকে কিন্তু আমি থিটার ভ্যালুটাও বের করতে পারবো, তাহলে সেকটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। সো থিটা ইজ ইকুয়াল টু sec ইনভার্স x বাই 3, এই যে sec ইনভার্স x বাই 3। সো আমি অনেক ইনফরমেশন পেয়ে গেলাম এখান থেকে। এখন আমি রিপ্লেস করব। সো দিস হ্যাজ বিন রিপ্লেসড বাই sec স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এই যে x ইকুয়ালস টু 3 sec থিটা,
dx এর জন্য আমরা এই পুরাটা লিখবো 3 sec theta tan theta। এখন এই 3 আর 3 ক্যান্সেল হয়ে গেল, sec theta ক্যান্সেল হয়ে গেল। সো এটা হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে গিয়ে tan স্কোয়ার থিটা। রুট ওভার চলে গেলে থাকবে শুধু tan থিটা, আর এখানে আমাদের থাকছে শুধু tan থিটা। 3টাকে আমরা এখানে লিখে ফেললাম, তো আমাদের চলে আসলো tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ sec স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করা অনেক ইজি। sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে tan থিটা, 1 হচ্ছে গিয়ে থিটা। সো tan থিটা তাহলে কি হবে? আচ্ছা, আমাদের sec থিটা হচ্ছে গিয়ে x/3, which means r/x। সো x, r এর ভ্যালু আমি পেয়ে গেছি, r এর ভ্যালু হচ্ছে গিয়ে x, আর x এর ভ্যালু আমি পেয়ে গেছি, x এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। এখন আমার y এর ভ্যালু লাগবে, y is equal to 1। আমি পিথাগোরিয়ান থিওরিয়াম ইউজ করলাম, করে আমি y এর ভ্যালু পেয়ে গেলাম, which is x square minus 9। Therefore tan theta হচ্ছে কি y/3, y/x এর ভ্যালু লিখছি x square minus 9 divided by 3। লিখে দিলাম, থিটার ভ্যালু আমরা আগে এখানে পেয়ে গেছি, সেটাও লিখে দিলাম প্লাস সি। এটা হচ্ছে গিয়ে আরেকটা এক্সাম্পল, টেক্সট বুক এক্সারসাইজ কোয়েশ্চেন নাম্বার 23। এখানে ছিল ভেরিয়েবল -1, সো সিমিলারলি একই জিনিস করছি, কিন্তু এখানে একটা লিমিট ছিল যেটা আমাদের প্রিভিয়াস প্রবলেমে ছিল না। সো এখানে আমাদের লিমিট আছে, তো লিমিটের কাজটা আমরা একদম লাস্টে করব। আচ্ছা, তার আগে যেটা করছি, আমরা রিপ্লেসমেন্ট গুলো আগে শেষ করি। অবভিয়াসলি x ইজ ইকুয়াল টু sec থিটা, x স্কোয়ার sec স্কোয়ার থিটা, আর থিটা ইজ ইকুয়াল টু sec ইনভার্স x, কারণ এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। ওকে, সো ডেরিভেশন অফ x হচ্ছে sec থিটা tan থিটা d থিটা। আমরা এটা লিখছি sec থিটা tan থিটা d থিটা, x স্কোয়ার হ্যাজ বিন রিপ্লেসড, x স্কোয়ার মাইনাস 1 হ্যাজ বিন রিপ্লেসড। যেই টার্ম ক্যান্সেল করা যায় করলাম, সিম্পলিফাই করলাম, এই দুইটা টার্মও আবার সিম্পলিফাই হয়ে গেল। হাতে থাকলো 1 ডিভাইডেড বাই sec থিটা, সেটা হয়ে গেল cos থিটা। cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা। এখন আসি আমাদের লিমিটস। লিমিটস গুলা চেঞ্জ হচ্ছে, যখন x হচ্ছে গিয়ে √2, তখন থিটা হচ্ছে sec ইনভার্স √2, which is π/4। যখন x equals to 2, তখন থিটা হচ্ছে গিয়ে sec ইনভার্স 2, which is π/3। এটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি দেখাচ্ছি। এই যে লিমিটস গুলো আমি এভাবে পেয়েছি, sec ইনভার্স √2 হচ্ছে গিয়ে থিটা, তার মানে কি sec থিটা হচ্ছে গিয়ে √2। এখন sec থিটার ফর্মুলাটা কি, যে আমি এটা ডিটেইল ক্যালকুলেশন এর জন্য করে দেখাচ্ছি, কারণ আমাদের ক্যালকুলেটরে কিন্তু sin cos আর tan আছে, sec নাই। সো দ্যাটস ওয়াই আই এম শোয়িং ইউ দ্য ক্যালকুলেশন স্টেপ। অথবা যদি কোনো ক্যালকুলেটর জেনেরিক কোনো সিস্টেম থাকে গুগলে, আপনারা ওটা ইউজ করতে পারেন। আমি ঠিক জানি না, আমি ওরকম সাইট আমার জানা নেই, থাকলে রেফার করে দিতাম। বাট এরকম কোনো যদি থাকে গুগলে, ইউ ক্যান ইউজ দ্যাট ক্যালকুলেটর ডিরেক্টলি ফ্রম দ্য ইন্টারনেট। বাট আমি এখানে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। আমরা জানি sec থিটা হচ্ছে কি r/x, তার মানে আমার এটা হচ্ছে √2/1, সিম্পল। সো আমি হচ্ছে r এর ভ্যালু পেয়ে যাচ্ছি, which is √2, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি, which is 1। সো therefore y is equal to 1। আমি এখানে পিথাগোরিয়ান থিওরেম ইউজ করলাম, তাহলে আমার tan থিটা কি হবে? tan থিটা হচ্ছে y/x, সো y/x is equal to 1, theta is equal to 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে কত? π/4, এই যে π/4, যখন √2 হয়। So √2 has been replaced by π/4. So সেকেন্ডটা ছিল sec inverse 2 is equal to theta, কারণ আমার সেকেন্ড লিমিটটা ছিল হচ্ছে 2, এই যে x equals to 2, তার মানে আমার sec inverse x is equal to theta। এখান থেকে আসছে কনসেপ্টটা। That's how I am doing it. So theta is equal to 2, which is r/x, which is 2/1. আবারও আমি ট্রিগোনোমেট্রিক আমি আগে রাইট ট্রায়াঙ্গেলে এটা সাবস্টিটিউট করছি, এটা r থিটা। লাস্টেরটা যেহেতু tan দিয়ে বের করেছি, এটা আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি cos দিয়ে দেখাচ্ছি। তো cos থিটা যদি করি তাহলে এভাবেও করা যায়, cos থিটা is equal to 1/sec থিটা। So 1/sec থিটা, sec থিটা is equal to কত?
sec theta is equal to 2, এই যে 2, so তার মানে cos theta is equal to half, theta is equal to cos inverse half, which is pi by 3. একটা জিনিস অনেক ভাবে বের করা যায়, আপনি সাইন ধরে tan ধরে করতে পারেন, আপনি cos ধরে করতে পারেন, ইচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার। সো এটা আসছে আমার পাই বাই 3, এই যে পাই বাই 3। সো আমি লিমিট বের করা শেষ, লিমিট সাবস্টিটিউট করলাম, দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার। আর এই এক্সাম্পলটা হচ্ছে টেক্সট বুক থেকে নেওয়া একটা এক্সাম্পল ছিল, এবং এটা পরে হচ্ছে লিমিটে এক্সটেন্ড করা হয়েছে। শুড আই গো থ্রু উইথ দিস? এটা আরেকটা এক্সাম্পল। তো ডিএক্স, হ্যাঁ যদি বলেন তাহলে দেখাবো, বলবো। ম্যাম দেখাইছিলেন এটা আগের ক্লাসে। আচ্ছা তাহলে এটা স্কিপ করছি। আরেকটা এক্সাম্পল ছিল, এখানে আমাদের ডিরেক্ট সাবস্টিটিউশনের ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন চলে আসছে, সো এখানে আমাদের আর সাইন কজ ইনভলভ করতে হয়নি, এজ ইউ ক্যান সি এটা ডিরেক্ট ট্যান ইনভার্স চলে আসছে। এটাও আরেকটা এক্সাম্পল ছিল, Yes, ma'am. এটাও আগের ক্লাসে দেখিয়েছি, সেখানেও ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন ইউজ করি। দ্যাটস অল আই হ্যাভ ফ্রম মাই এন্ড। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা এখন ডিসকাস করতে পারি। এটা বন্ধ করে দিচ্ছি। Yes. ম্যাম আমার অ্যাসাইনমেন্টে একটু প্রবলেম ছিল।